Rama
যেটা সুন্দর হয় পূর্ব ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदामायं ददाति स्वापदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं त्वं सजीवम् साद्वैतं सावधूतं परिजनासहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादां सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरविषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्ते तप्त कांचन राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने भगवद्भद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। पंचकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। मुखं करोति वाचालं पंगुरलंगायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं श्रीगुरु दीनतारिणम्। हरे कृष्ण তো সবাইকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনারা সবাই আজকে আমাকে এই সুযোগ দিয়েছেন আপনাদের সবার কাছে এখানে এসে কিছু কবিতা শ্রবণ করাবার। পারতপক্ষে শাস্ত্র নির্দেশ অনুযায়ী যদি আমরা দেখি তো শ্রবণ করা হচ্ছে নববিধা ভক্তি প্রথম এবং কীর্তন আসে পরে। শ্রবণম কীর্তনম বিষ্ণু, শ্রবণ হচ্ছে সব থেকে বড়। সেজন্য কাউকে যখন বলার সুযোগ দেয়া হয় সেটা হচ্ছে অনেক সৌভাগ্য। সেজন্য শাস্ত্রে বলছেন বৈষ্ণব আচার্যরা অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদ আদি ব্যাসদের ইতি নারেশ। নারদ আদি ব্যাস তারাও ভগবানের নাম কীর্তন এবং ভগবানের রূপ লীলা এবং কীর্তন করে করে তিনি বলছেন ভগবানের এত গুণ এত পরিকর সেটা বর্ণনা করা সম্ভব না। ঈশ্বর প্রভুপাদ আমাদেরকে এই সৎসঙ্গ দিয়েছেন যার মাধ্যমে আমরা আমাদের মানব জীবনকে ধন্য করতে পারি দুটো জিনিসের মাধ্যমে। সেটি কি? সেটি হচ্ছে হরিনাম এবং দ্বিতীয়টি হচ্ছে সাধু সঙ্গের প্রভাব। তো সেজন্য আমার অনেক আনন্দ হচ্ছে যে আজকের এই অধিবাস কথার অর্থ হচ্ছে যখন পরের দিন খুব পূর্ণ তিথি থাকে কোনো, সেই পূর্ণ তিথি বা হরিবাসরের আগের দিন যে উদযাপন হয় রাত্রে সেটাকে হরিবাসর বলা হয় বা সেটাকে বলা হয় না অধিবাস। তো কালকে হচ্ছে একাদশী এবং কলিযুগে একাদশী হচ্ছে ভক্তি প্রদায়িনী। তো সেজন্য এই একাদশীর আগের দিন রাত্রেবেলাটা অনেক বেশি মাহাত্ম্যপূর্ণ। কেন? কালকের জন্য আমরা তৈরি হতে পারবো। তো সেজন্য ভাগ্যচক্রে নয়, ভগবানের কৃপার ফলে ভগবানের বিশেষ করুণার ফলে আজকে আমাদের এই সৌভাগ্য প্রাপ্ত হয়েছে আমরা সবাই যে আমরা ভিন দেশে আছি। ভিন দেশ তো আমাদের যেখানে জন্মস্থান সেখানে নেই, কিন্তু আমাদের এমন সৌভাগ্য ভগবান কৃপা করেছেন দিয়েছেন যে আমরা এখানে এসে হরিনাম সংকীর্তনের মাধ্যমে অধিবাস উদযাপন করছি ভগবান শ্রী বিষ্ণুর সুবিগ্রহের সামনে।
তো সেজন্য শাস্ত্রে বলছে যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা পেয়েছে। অনেক ব্রহ্মাণ্ড ভ্রমণ করার পর যদি কেউ অনেক সৌভাগ্য প্রাপ্ত হয়, তখনই একমাত্র সেই সৎসঙ্গে আসার বা হরিকথা শোনার, শ্রবণ করার ভাগ্য লাভ করে। অনেকে মনে করতে পারে, আরে আমি তো লিটল ইন্ডিয়া এসেছি, রাস্তা দিয়ে যাচ্ছি, একটু বসে গেলাম, এখানে একটু আলাদা রকমের খাওয়া দাওয়া হয়, একটু খেয়ে গেলাম, আলাদা রকমের পোশাক হয়, নাচ গানও ভালো লাগে, কিন্তু আমার তো নিজের ইচ্ছা এসেছে, আমাকে তো কেউ আনেনি। তো ভগবত করুণা ছাড়া কোনোদিন জীবনে কোনো কিছু হওয়া সম্ভব নয়। আমাদের জীবনে যা কিছু ভালো হচ্ছে, শাস্ত্র মতে কেউ না কেউ আমাদের জন্য প্রার্থনা করছেন এবং বৈষ্ণব আচার্যবৃন্দরা কৃপা করেছেন, এবং সেই কৃপার জন্য আমরা আজকে এখানে বসে থাকতে পেরেছি। তা না হলে কারোর, বাংলা ভাষাকে রূঢ় ভাষায় বলে না, কারোর বাপের সাধ্য নেই যে আমাদেরকে এখানে ভগবানের সামনে আনে। এবং এখানে আসার যে কি সৌভাগ্য, সে সম্পর্কে শ্রীমদ্ ভাগবতমের বিভিন্ন পাতায় শাস্ত্রে উল্লেখ আছে যে ভগবানের কাছে আসা, এবং ভগবানের কাছে আসার থেকেও বড় কথা বলা হচ্ছে। কালকে আমি এক জায়গায় গেছিলাম, সেখানে আমি আলোচনা করছিলাম, সব থেকে বেশি সৌভাগ্যের সুযোগ হয় যখন ভগবানের কোনো শুদ্ধ ভক্তের আমরা সঙ্গ লাভ করতে পারি। কৃষ্ণ আমেরিকায় গেছিলেন, কৃষ্ণ তো আছেন আমেরিকায়, সবার হৃদয়ে পরমাত্মা রূপে। আমেরিকায় কে গেছিলেন? তো কৃষ্ণ ভক্তি কে দিয়েছে? কৃষ্ণ দিয়েছে না প্রভুপাদ দিয়েছে? ভালো করে বলুন, বাস্তব বিরুদ্ধে কথা বলবেন না। কৃষ্ণ ভক্তি কে দিয়েছে? কৃষ্ণ দিয়েছে না প্রভুপাদ দিয়েছে? কারা কারা মনে করেন প্রভুপাদ দিয়েছে? হাত তুলুন দেখি। আপনারা জিতে গেছেন। হরে কৃষ্ণ। তো সেজন্য শাস্ত্রে বলছে, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ভাই তব কাছে কাছে। তো সেই বিষয়ে আমরা আরো সুন্দরভাবে আজকে পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব। এবং আমি শুক্র, শনি, রবিবার যে আপনাদের ন্যাশনাল হলিডে আছে, ছুটি আছে, সেই সময় কিছু বিশেষ বিশেষ আলোচনা সভা আমরা রাখবো। আশা করি আপনারা সবাই তাতে আসবেন। এবং আমি অনেক দূর থেকে এসেছি শুধু আপনাদের সঙ্গে হরিকথা শ্রবণ করে এবং আপনাদের সঙ্গে সৎসঙ্গ নেওয়ার জন্য। সেজন্য আমি আশা করব যে আপনারা সবাই কি খুশি আমি এসেছি? অনেক ধন্যবাদ। তো এখন আজকে আমি একটা বিশেষ আলোচনা করব। সেই আলোচনাটি কি? সেই আলোচনাটি হচ্ছে যে কৃষ্ণের কাছে তো আমরা এসেছি, এবং আমি যখন গতবারে এসেছিলাম প্রার্থনা কিরকম করা উচিত তার উপরে আমি আলোচনা করেছিলাম। মনে আছে সবার? কার কার মনে আছে? পরীক্ষা করে দেখি একটু, কার কার মনে আছে? হাত তুলুন, ভয় নেই, প্রসাদ তো সবার জন্য একই আইটেম থাকে। এই নয় যে আপনারা ভুল বললে আপনার একটা আইটেম কম দেওয়া হবে, না, প্রসাদ সবার জন্য একই থাকবে। কিন্তু আমি জানতে চাই যে কার কার মনে আছে? একজন, দুজন। কার কার মনে আছে? একবার ঝালিয়ে নিলে ভালো হয়, মানে আরেকবার যদি মনে করিয়ে দিই তাহলে ভালো হয়। হৃদয় থেকে বলুন, কোনো কিছু নেই। আর আমরা ইসলামে কখনো হ্যাঁ বা না বলি না, আমরা কি বলি? রেগে গেলে কি বলি? আনন্দ পেলে কি বলি? দুঃখ পেলে কি বলি? কারোর একটু খোঁচা মেরে কি বলি? খোঁচা মেরে হরি বল। কিন্তু হরির নাম যেন সবসময় থাকে। যদি হরি বিনা কেউ নেই বন্ধু আমাদের। সেই জন্য চৈতন্য মহাপ্রভু কি বলছেন? আমি ছাড়া বন্ধু কে আছে তোমার? সেজন্য এই সব ব্যাপারে আমি যদি কোনো প্রশ্ন করি, আপনার উত্তরে কি বলবেন? জানলে কি বলবেন? না জানলে কি বলবেন? না জানলেও হরিবল, জানলেও হরিবল। সেজন্য ভগবানের নাম সবসময় আমাদেরকে নিতে হবে। তো আমি আগের বারে যখন এসেছিলাম একটা খুব সুন্দর আলোচনা করেছিলাম যে আমরা যে মন্দিরে আসছি, কেন আসছি? কে বলতে পারবেন? মন্দিরে কেন আসছি আমরা? সাধু সঙ্গের ফলে লাভ কি হবে? কি? ভগবদ্ভক্তি উদ্ধার হয়ে কি হবে? মহাপ্রভু বলছেন, মোর মন বৃন্দাবন। মন আমার যেখানে রাখবো সেখানেই মনকে আমাকে বৃন্দাবনে রাখতে হবে। এত কষ্ট করে মন্দিরে আসার কি দরকার? আপনারা তো আপনাদের যেখানে থাকেন সেখানে বসে জব করতে পারতেন, আসার কি দরকার এখানে? আর মন্দিরে আসলে কি করা উচিত?
ভগবানের সেবা করা উচিত। ভগবানের সেবা করা হচ্ছে। আর কি করা হচ্ছে? ভগবানের সেবা করা উচিত। কোন মানসিকতায় সেবা করা হচ্ছে? আচ্ছা, আমি আরো সোজা করে দিচ্ছি। আমি যে ব্যাপারটা আলোচনা করেছিলাম, এই যে আমরা ভগবানের কাছে আসি, আমরা হাত জোড় করি তো, কি চাই ভগবানের কাছে? সত্যি কথা বলবেন, কোনো হাইফাই কথা বলার দরকার নেই। যেটা সবাই চায় বা যেটা ভগবানের কাছে চায়, সবাই এসে কি চায় ভগবানের কাছে? ভগবানের কাছে কি পাক? ভগবানের ভক্তি কি পাক? ভগবানের কি পাক? আর কি চায়? জন্ম জন্মান্তর ভগবান কি ওদিকে পেছন থেকে ভগবানের কাছে এসে মানুষ কি চায়? ভক্তি। আর একজন প্রথম যখন এসেছিলেন তখন ভক্তি চেয়েছেন? কি চেয়েছিলেন? টাকা পয়সা। ভেরি গুড, কোনো অসুবিধা নেই, লজ্জা পাওয়ার কিছু নেই। লজ্জা পাচ্ছেন নাকি? লজ্জা, ঘৃণা, ভয়, এই তিন থাকতে নয়। বুঝা গেছে? ভগবতী করতে গেলে তিনটে জিনিস ছেড়ে দিতে হবে। আর কি করতে হবে? পিঠে বেঁধেছি কুলো, কানে গুঁজেছি তুলো। মারলেও তুলোতে লাগবে, আর কানে গুঁজেছি তুলো। যে যা বলছে বলুক, আমি হরিনাম। এবং চৈতন্য মহাপ্রভু সম্পূর্ণরূপে সবকিছু ছেড়ে দিয়ে কৃষ্ণের, নিজেই কৃষ্ণ, কিন্তু তিনি দেখাচ্ছেন ভক্তরূপে কিভাবে আমাদের ভগবত ভক্তি করতে হবে। তা আমার প্রশ্ন হচ্ছে, আমরা আলোচনা করেছিলাম যে প্রার্থনার কি শক্তি রয়েছে। আমরা যখন মন্দিরে আসি, আমরা মন্দিরে এসে কি করি? আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, হ্যাঁ কি না? এই যে বললাম, তাহলে ফেল করে গেলেন। হ্যাঁ মানে আমি যদি বারণ করেছি তো আমরা যখন ভগবত ভক্তির পথে এগোই, সবাই মন দিয়ে শুনবেন। হ্যাঁ, আমি সংক্ষেপে আগের বারে একটা চর্চা করবো, কারণ এটা খুব জরুরি আমাদের জন্য, যে আমরা কেন মন্দিরে আসছি এবং আমরা যে মন্দিরে আসছি, ভগবানের সামনে দাঁড়াচ্ছি, ভগবানকে কি চাওয়া উচিত। নববিধা ভক্তির একটি হচ্ছে, নববিধা ভক্তি সবাই জানেন, 9 রকমের ভক্তি আছে, যার মাধ্যমে আমরা ভগবানকে পেতে পারি। তার শুরু হচ্ছে শ্রবণ দিয়ে, শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, তারপর দাস্য, পাদসেবন, আত্মনিবেদন, সাক্ষ্যম, আত্মনিবেদন। এবং এই নববিধা ভক্তির মধ্যে যে কেউ যদি একটাও মাধ্যম হিসেবে ভগবানের কাছে যেতে চায়, সেটা স্বয়ং সম্পূর্ণ। তো এই নববিধা ভক্তির মধ্যে একটি হচ্ছে বন্দনা। বন্দনা করা হচ্ছে ভগবানের স্তুতি করা, ভগবানের কাছে প্রার্থনা করা। এই প্রার্থনা অনেক শক্তি আছে। এবং আমরা ভাবতে পারি যে আমরা যখন প্রার্থনা করব, আমরা যদি ভগবত গীতা বা শ্রীমদ ভাগবত অধ্যয়ন করি, তাহলে আমরা দেখব প্রত্যেকজন মহৎ ব্যক্তি, কুন্তি মহারানী, বিষ্ণু পিতামহ, মহাদেব, দেবাদিদেব মহাদেব, শিব, শম্ভু, পার্বতী, দ্বিতীয়ত আপনার প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, এবং যারা যারা আছেন সবাই কি করছেন? ভগবানের সঙ্গে যখন সাক্ষাৎ করছেন, ভগবানকে কি বলছেন? ভগবানের কাছে প্রার্থনা করছেন। তো যেরকম ভাবে এই জড়জগতে 3 গুণের দ্বারা মানুষ বন্ধিত আছে। 3টে গুণ কি কি? তমগুণ, রজগুণ আর সত্যগুণ। মনে আছে না মনে নেই? এবং এই 3 জনের 3 গুণের 3 রকমের স্বভাব। ঊর্ধ্বম গচ্ছতি সত্ত্বতা, মধ্যে তিষ্ঠা রাজসা, জঘন্য গুণবৃত্তস্য অধো গচ্ছন্তি তামসা। 3 রকমের গুণের দ্বারা প্রভাবিত ব্যক্তি 3 জায়গায় যায়। ঊর্ধ্বম গচ্ছতি সত্ত্বতা, যারা খুব আধ্যাত্মিক জগতে যেতে চায়, তারা ন্যূনতম মাত্রায় ঊর্ধ্বম গচ্ছতি মানে ঊর্ধ্বে যায়। কারা? সত্যগুণে যারা থাকে। ঊর্ধ্বম গচ্ছতি সত্ত্বতা, মধ্যে তিষ্ঠা রাজসা। রাজসা মানে যারা রজগুণের মধ্যে অবস্থান করে, তারা মাঝখানে থাকে। জঘন্য গুণবৃত্তস্য অধো গচ্ছন্তি তামসা। যারা অত্যন্ত জঘন্য গুণের, তারা তমগুণে গিয়ে একদম অধঃপতনে যায়। সেরকম ভাবে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা কাল, প্রত্যেকটা ব্যক্তি, স্থান, কাল, পাত্র সবকিছুর কিন্তু এই 3 গুণের প্রভাব আছে, হ্যাঁ না? সকালবেলাটা হচ্ছে কি? সকালবেলাটা হচ্ছে সত্যগুণ। ঘুম থেকে উঠে জপ করা, ঘুম থেকে উঠে স্নান করা, ঘুম থেকে উঠে তিলক সেবা করা, বা ঘুম থেকে উঠে ভগবানের সুবিগ্রহ পটচিত্র দর্শন করা, প্রণাম করা, মন্ত্র বলা, এটা হচ্ছে সত্যগুণ।
সকালবেলা ভালো ভালো লাগে না সব সময়টা? এখন আমার একটুখানি সিঙ্গাপুরে ঠান্ডা ঠান্ডা সকালবেলাটা উঠতে একটু কষ্ট হয়, মনে হয় চাদরটা ভারী হয়ে গেছে, চাদরের ভেতরে অনেক আরাম। তবু যারা সত্য গুণের তারা কি করবেন? সকালবেলা ঘুম থেকে উঠে করবেন। যেন দিনের মধ্যে সকালবেলাটা হচ্ছে সত্য গুণ। তারপরে যেই সকাল বাড়তে থেকে সূর্য যত উপরে উঠবেন তত রজগুণ বাড়তে থাকে। কাজ 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 কাজ, এটা তো আপনাকে আর বলে দিতে হবে না। এই ওই হেনা তেনা সবকিছু চলতে থাকে। এখন একদম রক্ত গরম থাকে, রক্ত প্রবাহ একদম সতেজ থাকে, দৌড়ায় দৌড়ায় খালি রক্ত। তারপর যত রাত হতে থাকবে তত তমগুণের দিকে যাবে, এবং তমগুণে যখন রাত অনেক, সবাই ঘুমিয়ে পড়ে, একদম তমগুণে আচ্ছন্ন হয়ে পড়ে, দিক বা দিক শূন্য, কেউ জানে না কোথায় আছে। ঘুমিয়ে পড়ার পরে কুকুরকে, বিড়ালকে, সবাই ঘুমিয়ে গেলে সবাই রাজা। সেজন্য শাস্ত্রে বলছে যে খাবার আবার 3 রকমের হয়। কেউ যখন খুব তমগুণী খাবার খায়, বাসি পচা অনেক দিনের পুরনো খাবার, কৌটোর মধ্যে বন্ধ করা, প্যাকেট করা অনেক দিনের পচা পুরনো দিনের খাবার, এটা হচ্ছে তমগুণের খাবার। আর রজগুণের খাবার কি? খুব ঝাল, খুব তেল, খুব মশলা, যেই খাবে চুলগুলো খাওয়া হয়ে যাবে, এত ঝাল থাকে বা এত তেল থাকে তাতে। এটা কিরকম ধরনের খাবার? রাজসিক। আর তারপরে না, কেউ কারোর দিকে তাকাবেন না, হ্যাঁ তুই রাজসিক খাস, তখন কোনো দরকার নেই, আমরা সবাই প্রসাদ পাই। সেজন্য তো আর সত্যগুণের প্রসাদ কি? সত্যগুণের প্রসাদ গ্রহণ করবে, ন্যূনতম মাত্রায় শাকাহারি গ্রহণ করবে, মাত্রা ঠিক থাকবে, ফল মূল শাক সবজি এগুলো গ্রহণ করবে। সেরকম বিভিন্ন প্রাণী আবার সত্যগুণ তমগুণ রজগুণের মধ্যে থাকে। সত্যগুণের কোন কোন প্রাণী হয়? গাভী, হাতি তমগুণ। আর কি হয়? হরিণ, ময়ূর, এরা। রজগুণের প্রাণী কি? বাঘ, সিংহ, শিয়াল হচ্ছে তমগুণের, শিয়াল পচা খাবার খায়। কুমির, এরা হচ্ছে তমগুণের। সেরকম ভাবে একজনের আচার আচরণ বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিসের উপর প্রভাব বিস্তার করে। তেমনি ঘরের মধ্যে যদি হঠাৎ করে কিছু দরকার পড়ে, বা হঠাৎ করে যদি কোনো কিছু মানে বিপদ এসে পড়ে, ভগবান না করুক, তো 3 রকমের ব্যক্তি 3 রকম ভাবে ব্যবহার করবে। একজন ব্যক্তি যে তমগুণে, সে কাঁদতে শুরু করে দেবে, আমার কিভাবে বেরোতে পারবো কেমন করে, হায় 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 করে কান্নাকাটি করে গোড়া করে দেবে। সে চিনে বুঝতে পারবে না কি হলে কি করে পালাবো। যে রজগুণের, সে দাঁড়িয়ে যাবে, এই দিদি চলো ওদিকটা খালি করো, এই দিদি পালিয়ে যান, এই যে দাদা এই জিনিসপত্র নিয়ে যাবেন না, খালি হাতে যান, বলতে শুরু করবে। আর সত্যগুণের যে, সে বুঝতে পারবে যে কোন ভাবে কিভাবে কাজ করলে কিভাবে হবে, এবং সে সবাইকে সাহায্য করে আস্তে 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 শান্তভাবে সবকিছু ব্যবস্থাপনা করার চেষ্টা করবে। বোঝা যাচ্ছে কি? আমাদের মধ্যে 3টে গুণ থাকে কি নেই? এবার এই 3টে গুণের মিশ্রণে আমরা কখনো সত্যতম, কখনো রজতম, কখনো রজসত্য, কখনো রজতম। এবার যত আমরা ভগবানের কাছে আলোচনার পর আলোচনা করব, তত আমাদের মধ্যে সত্যগুণ বাড়তে থাকবে। তো সেজন্য বোঝা যাচ্ছে কি 3 রকমের। এই 3 রকমের গুণের মধ্যেও কিন্তু 3 রকমের গুণ প্রভাব বিস্তার করে একজন ব্যক্তির প্রার্থনার উপরেও। একজন যে প্রার্থনা করে, সেই প্রার্থনারও 3 রকমের ভাগ হয়। তো প্রার্থনা মানে হচ্ছে যে আচার্যরা যে আমাদেরকে পথ দেখিয়েছেন, প্রার্থনা মানে এই নয় যে আমি খুব ভালো শ্লোক উচ্চারণ করতে পারি, আর প্রার্থনা মানে এই নয় যে আমি খুব মনে রাখতে পারি প্রার্থনা। অনেক সময় কোথায় ক্লাস দিতে গেলে একটা শ্লোক শুরু করি, আরেকজন বলতে শুরু করে প্রভু আমি জানি, তো সেই মুখস্থ করা বিদ্যাকে প্রার্থনা বলা হয় না। প্রার্থনার মধ্যে অনেক জিনিস থাকা দরকার, এবং প্রার্থনাও 3 গুণের দ্বারা প্রভাবিত হয়। কি কি গুণ? নাম্বার 1 হচ্ছে তমগুণেরও প্রার্থনা হয়। যেমন আতঙ্কবাদীরা, টেররিস্টরা, ওরাও প্রার্থনা করে, ওরা ভাবে যে আমি এইভাবে লোককে মেরে অনেক ধর্ম করছি, কিন্তু সেটা ভুল, সম্পূর্ণরূপে ভুল। কেন ভুল? কারণ কোন ধর্ম কাউকে শিক্ষা দেয় না যে আরেকজনকে কষ্ট দিয়ে আমার মঙ্গল সাধন হবে। কখনো হয় সম্ভব? সম্ভব নয়। তো সেই জন্য টেররিস্ট যারা সম্পূর্ণরূপে কাউকে হত্যা করছে, আমি দেশকে পুড়িয়ে দেবো, জ্বালিয়ে দেবো, তারাও ভাবে কি যে আমি ধর্ম করছি, এটা আমার প্রার্থনা। কিন্তু তারা মূর্খের মতো ব্যবহার করে।
তারাও প্রার্থনা করে যে আমি যদি লোকের সর্বনাশ করি তার জন্য আমাকে শক্তি দাও। রাবণ, কুম্ভকর্ণ, মনে আছে? বিভীষণ নয়, কংস, ভেরি গুড। তারা সব কেন চেয়েছিল? তারা কি ধরনের প্রার্থনা করেছিল? আরো দাও, আরো দাও, ভরে দাও, আর কি দাও? আমি যাতে সবাইকে নষ্ট করতে পারে। হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ নাম নিরু জানেন? হিরণ্যকশিপু চেয়েছিল আমাকে যাতে কেউ না মারতে পারে, না দিন না রাত, না ঘরে না ভেতরে বাইরে, না উপরে না নিচে, না ব্রহ্মার কোন সৃষ্ট জীব আমাকে মারতে পারবে না, কোন অস্ত্র দ্বারা আমাকে মারতে চলবে না। আমি যাতে আমাকে কেউ মারতে না পারে, ব্রহ্মার কোন সৃষ্ট জীব আমাকে না মারতে পারে। এমন কোন জায়গা আছে ঘরে বা বাইরে, মাঝখানে? এবং এমন কোন জীব যে অস্ত্র দ্বারা মারতে পারবে না, তখন ভগবান ঠিক তার বধ করলেন। তো সেজন্য এটা হচ্ছে তমগুণী প্রার্থনা। মনে আছে তমগুণী প্রার্থনা? বুঝতে পারছেন? এটা হচ্ছে তমগুণী প্রার্থনা। যখন কেউ আসে এবং এসে ভগবানের কাছে ধ্বংসাত্মক কোন জিনিস প্রার্থনা করে, অনেক করে কিন্তু অন্যের খারাপ হোক, অন্যের খারাপ হোক, তার ছেলে মারা যাক, তার মাথায় বজ্রপাত হোক, এরকম মজা করে অনেকে বলে, কিন্তু অনেকে সিরিয়াসলি বলে। তারা হচ্ছে তমগুণের। তারা সব থেকে বেশি নিজে কষ্ট পায়। কারণ কারোর উপরে ক্রোধ বা কারোর উপরে ঈর্ষা করা মানে হচ্ছে হাতে জ্বলন্ত কয়লা নিয়ে সেটাকে আরেকজনের উপরে ছুড়ে মারা। তাহলে আগে কার হাত পড়বে? শাস্ত্রে বলছে কারোর উপরে হিংসা বা কারোর খারাপ চাওয়া মানে হচ্ছে না, নিজে আগে নিজে নষ্ট হওয়া। এটা হচ্ছে তমগুণী প্রার্থনা। রজগুণী প্রার্থনা কি? সবাইকে দেখাবো আমি আমি কি রকম, আমি দান দক্ষিণা করবো, আমার নাম যেন সবার উপরে থাকে। বুঝা যাচ্ছে? তারা অনেক কিছু করতে চায় দেশের জন্য, এটার জন্য, ওটার জন্য, তার জন্য নাম যশ পূজা প্রতিষ্ঠা চায়। দুর্গার কাছে কি প্রার্থনা করে না? রূপং দেহি, ধনং দেহি, যশো দেহি, যশো দেহি। যশ দাও, নাম দাও, মা দেখা দে, টাকা দে। বাংলায় বলে, কলকাতার লোকেরা বলে, মা মাগো দেখা দে, টাকা দে। ভাই তুই দেখা দে, তাহলে মা আমাকে টাকা দে। সেটা হচ্ছে রজগুণী প্রার্থনা। বিজয় প্রাপ্ত করব, আরেকজনকে ছোট করে আমি এগিয়ে যাব, রজগুণী প্রার্থনা। তারপর হচ্ছে সত্যগুণের প্রার্থনা। সত্যগুণের প্রার্থনা কি? সাধনের প্রার্থনা হচ্ছে না ন্যূনতম মাত্রায় সবার ভালো হোক, আমি সত্যি কথা সবাই বলুক, কেউ কারোর ক্ষতি না করুক, সবাই সবাইকে ভালোবাসুক, হ্যাঁ কি না? সবাই খাবার পাক, সবাইকে জামা কাপড় দেয়া হোক, এটা সত্যগুণের প্রার্থনা। সবার মঙ্গল করো, ভগবান মঙ্গলময়। কিন্তু ভগবান আবার বলছেন কি? ভগবান বলছেন কি তিনটে গুণের দ্বারা প্রভাবিত যে প্রার্থনা, তিনটে গুণও কিন্তু গুণ মানে হচ্ছে রজ্জু বা রশ্মি বা শেকল। তমগুণ যেরকম শেকল, লোহার শেকল। রজগুণটা হচ্ছে রূপোর শেকল, আর সত্যগুণটা হচ্ছে সোনার শেকল। যে সবার জন্য যে সত্যগুণ যে প্রার্থনা, সেই প্রার্থনা যে সবার মঙ্গল হোক, সবার ভালো, সেটা ভালো, ন্যূনতম মাত্রায় আমাদের সেই জায়গায় আসা উচিত। তার উপরেও একটা প্রার্থনা আছে, হরে কৃষ্ণ, এবং সেই প্রার্থনা আমাদের ভগবানের সামনে এসে করা উচিত, যেটা শিল প্রভুপাদ করেছিলেন। একজন ব্যক্তি প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে, যার জন্য সিঙ্গাপুরে আমরা এখন সবাই হরিকথা শুনতে পাচ্ছি। তিনি কে? শিল প্রভুপাদ কি জয়। প্রভুপাদ যদি প্রার্থনা না করতেন আমাদের জন্য, আমরা আজকে ওই পার্কে বসে টিনের ডাব্বা, মানে কি বলে কাঁচের বোতল, বিভিন্ন রঙের বিভিন্ন ভাজাভুজি নিয়ে করতাম। আর কিছুদিন আগে কি হয়ে গেছে জানিনি, আমাকে তো বলার দরকার নেই। যদি আমাদের প্রভুপাদ না থাকতেন, বাইরে গেলেই বুঝতে পারবেন যে আমরা কি হতাম, যদি না প্রভুপাদ কৃপা করতেন আমাদের উপরে। সেজন্য এই তিন গুণের ঊর্ধ্বে উঠতে হবে। সেই জন্য ভগবান ভগবদ্গীতায় কি বলছেন? যে ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভব অর্জুন। যে হে অর্জুন, তুমি তিন গুণের মাধ্যমে থেকো না, তিনটেই হচ্ছে তোমাকে মেরে রেখে দেবে। আপনাকে যদি বলে আমি সোনার ঘরে তোকে রাখবো বন্দি করে, কেমন লাগবে? চারিদিকে সোনা সোনা সোনা, কিন্তু বন্দি, ভালো লাগবে না। সেজন্য আমাদের কি করতে হবে?
লোহারও তাই, রূপরও তাই। তো জন্য এই তিনটে গুণের দ্বারা প্রভাবিত হয়েও যদি কেউ প্রার্থনা করে, তাহলেও তার কি সর্বাঙ্গীন মঙ্গল সাধন হবে না। সেজন্য ভগবান অর্জুন কি বলছেন, 3 গুণের ঊর্ধ্বে উঠে যেতে হবে। 3 গুণটার ঊর্ধ্বে মানে কি? শুদ্ধ সত্যে যেতে হবে। শুদ্ধ সত্যে মানে প্রত্যেকটি জীবের আত্মার জন্য চিন্তা করতে হবে। এটা শিল প্রভুপাদ চিন্তা করেছিলেন। শিল প্রভুপাদ বৃন্দাবনে যখন আছেন, একদিন ওনার ঘর বিদেশ যাওয়ার আগে রাধা দামোদর মন্দিরে একজন ভক্ত পরিষ্কার করে দিয়েছেন। যখন পরিষ্কার করে দিয়েছেন, তখন শিল প্রভুপাদ ফিরে এসে দেখছেন অনেকগুলো ঝুল ছিল, মাকড়সার জাতীয় সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়েছেন। তখন প্রভুপাদ খুব আক্ষেপ করে বলছেন, তুমি কেন পরিষ্কার করেছো আমার ঘর? তখন সেই ভক্ত বলছে, কেন প্রভুপাদ? তখন অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিলেন, যে কেন স্বামীজি, আমি তো আপনার সেবা করতে চেয়েছি। জানো কতগুলো মাকড়সা কীট পতঙ্গ জলের মধ্যে ছিল, তারা প্রকৃত ব্রজবাসী, তুমি তাদেরকে আজকে হত্যা করে দিয়েছে। আমি কি পারতাম না পরিষ্কার করতে? আমিও পারতাম, কিন্তু এটা আছে বৃন্দাবন, এবং এরা সব হচ্ছে ভগবানের কৃপা ধন্য জীব, যারা এই ধামে জন্মগ্রহণ করেছে। সেজন্য তোমরা আর পরিষ্কার করবে না, আমি নিচেটা শুধু পরিষ্কার করে নেবো, আর উপরেগুলো ছেড়ে দিও। প্রভুপাদ আমাদের জন্য প্রার্থনা করেছেন বলে আমাদের এত সৌভাগ্য দান করেছেন প্রভুপাদ। তো সেই জন্য সব আচার্যদের ইতিহাস এবং প্রার্থনা যদি একত্রীভূত করা হয়, এবং সবার আলোচনা, সব আচার্যদের, সব বড় বড় মহাজনদের, বলি মহারাজ, প্রহ্লাদ মহারাজ, কুন্তি দেবী, সবার আলোচনা যদি একসঙ্গে একত্রিত করা হয়, তখন দেখা যাবে যে প্রত্যেকটি প্রার্থনার মধ্যে 4টে গুণ থাকা চাই। প্রার্থনার 4টে গুণ থাকা চাই। কটা গুণ থাকা চাই? 4টে। কটা? 4টে। কটা? 4টা। 4টে গুণ থাকা চাই। 4টে গুণ হচ্ছে কি কি? প্রথম হচ্ছে, যখন আমি এটা কেন বলছি আপনারা ভুলে গেছেন, মনে পড়ছে এখন আস্তে আস্তে? আর যারা তোমাদের মনে নেই, একেবারে আবার মন দিয়ে শুনুন, কারণ পরের বার এসে আবার জিজ্ঞেস করবো। এই বেসিক জিনিস বা ভিত্তি যদি না হয়, তাহলে মন্দিরে এসে কোনো লাভ নেই। সেই জন্য ভগবানের কাছে যেই আমরা সামনে আসবো, সব আচার্যরা বলছেন একটা জিনিস করতে প্রথমে, সেটি হচ্ছে কি, যে আমরা এসে দণ্ডবোধ প্রণাম করে ভগবানের নাম মন্ত্র বলি। তার মানে হচ্ছে কি, না ভগবানের স্তুতি করতে হবে। যেই মন্দিরে এলাম, ভগবানের দর্শন করার সঙ্গে সঙ্গে আমাকে ভগবানের স্তুতি করতে হবে। ইয়া স্তুতি মধুসূদনা। বলা হয় যে বিষ্ণু মন্দিরের মধ্যে যদি কেউ একবার প্রবেশ করে ভুলবশত, অনিচ্ছাবশত, তাহলে তার আর এই জন্মের পর মাতৃজঠরে প্রবেশ করতে হবে। তাহলে চিন্তা করুন, আপনাদের আর জন্ম হবে না। আপনারা সবাই ভগবত ধাম ফিরে যাবেন। খুশি হলেন না দুঃখ পেলেন? কত ইচ্ছে ছিল আমেরিকায় জন্মাবো, পরের বার জন্মাবো, আপনি তো মুশকিল হয়ে গেল মন্দিরে ঢুকে। তা নয়, অনেক বড় কৃপা ভগবানের, যে আমরা আজকে শুদ্ধ ভক্তের কৃপায় আমরা মন্দিরে প্রবেশ করার সৌভাগ্য লাভ করেছি। তো সেই জন্য প্রথম হচ্ছে গ্লোরিফিকেশন, যে চৈতন্য মহাপ্রভু শিষ্টাষ্টকের মাধ্যমে নামের স্তুতি করছেন। নাম কি? তিনি হচ্ছেন ভগবানের থেকে অভিন্ন। সেই জন্য মহাপ্রভু বলছেন, চেতো দর্পণ মার্জনম ভব মহাদাভাগ নির্বাপনম শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতা সাধনম সর্বাত্মা সফলম পরম বিজয়তে শ্রী কৃষ্ণ সংকীর্তনম। মহাপ্রভু বলছেন শিষ্টাষ্টকের মাধ্যমে যে আমাদের ভগবানের কাছে এসে, হরিনামের কাছে এসে প্রথমে স্তুতি করা উচিত। কি স্তুতি করা উচিত? না, ওনার গুণগান করা উচিত। 7টা গুণের কথা এখানে বলছেন নামের বা ভগবানের। নামের কি ফল হয় যখন আমরা নাম গ্রহণ করি? হৃদয় পরিষ্কার হয়, আনন্দ বাড়ে, অমৃত আস্বাদন করার সুযোগ পাওয়া যায়। এইভাবে 7টা গুণের কথা বলছেন, স্তুতি করছেন। আমরা যখন ভগবানের কাছে আসছি, আমাদের ভগবানকে দেখে বলা উচিত, আপনাকে কত সুন্দর লাগছে, আপনাকে খুব সুন্দর সাজানো হয়েছে, আপনাকে এই সবুজ ড্রেসে খুব ভালো লাগছে। কে বলেছেন এসে আজকে? সত্যি বলছেন? আর কে কে
বলেছেন হাত তুলে দেখি ভগবান আমাকে দারুণ লাগছে দেখতে। হরি বল। খুব অল্প সংখ্যক। আর কারা কারা বলবেন এখন? হরি বল। আমাদেরকে বলতে হবে, কাছে স্তুতি করা এবং ভগবানের স্তুতি করতে হবে। এবং কিভাবে স্তুতি করতে হবে? কিভাবে স্তুতি করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় গুণ থাকা চাই। প্রথম গুণ কি প্রার্থনা? প্রার্থনার প্রথম গুণ কি? যেটা এখন বললাম, ভগবানের স্তুতি করা। ভগবানের সামনে এসে প্রার্থনায় আমাদের কি থাকা উচিত? স্তুতি করা উচিত। বোঝা গেছে? বুঝতে পেরেছেন? আপনি বুঝতে পারেননি? হ্যাঁ আমার না বলুন। হরি বল। ওকে। তো সেজন্য প্রথম হচ্ছে ভগবানের স্তুতি করা, এবং স্তুতি করা হচ্ছে প্রথম কাজ ভগবানের সামনে এসে, রাইট? যেমন আমরা যখন রেডি হই তার প্রথমে আমরা আয়নায় দেখি নিজেকে, ভালোই লাগছে চুলটা, দেখে সবাই, নিজের কত নিজের উপর গর্ব করে। সেটা ভগবানের সামনে যখন ভগবানের স্তুতি করা হয়, ভগবান খুব প্রসন্ন হয়। সব আচার্যরা, ব্রহ্মা থেকে আরম্ভ করে সব মহাজনেরা, দ্বাদশ মহাজন থেকে আরম্ভ করে সবাই ভগবানের স্তুতি করেন। কুন্তি মহারানী বলছেন, নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনে নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্গ্রয়। হে ভগবান, নমো পঙ্কজ নাভায়, আপনার নাভি পদ্মের মতো, নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনে, আপনার গলায় সুন্দর পদ্মের মালা, নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনে নমো পঙ্কজ নেত্রায়, আপনার চোখগুলো হচ্ছে পদ্মের মতো, এনার হচ্ছে পদ্মপত্রের মতো। নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনে নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্গ্রয়, যার প্রত্যেকটি অঙ্গ পদ্মের মতো। ভগবানের হস্ত, পদ, নাভি, চোখ, মুখ আর ভগবানের পুরো শরীর আর চেহারা হচ্ছে সম্পূর্ণরূপে পদ্মের মতো। এটা হচ্ছে কুন্তি মহারানী যখনই ভগবানকে দেখছেন, ভগবানের স্তুতি করছেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এটা হচ্ছে স্তুতি। ভগবানের স্তুতি করা উচিত, ভগবানের গুণকীর্তন করা উচিত। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তো ভগবানের সঙ্গে সঙ্গে স্তুতি করা উচিত, ভগবানের গুণকীর্তন করা উচিত। সবার মনে থাকবে? হরি বল। রাইট? হরি বল। আমরা যেরকম সবাই আসে মন্দিরে কেন? ইচ্ছা নিয়ে অনেক। তো আগে ভগবানের ইচ্ছা পূর্ণ করা, যেটা কি ভগবানের স্তুতি করা উচিত, সেটা হচ্ছে নাম্বার 1। এবং স্তুতি যে করতে হবে, কিভাবে করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় গুণ যেটা প্রার্থনায় থাকা উচিত। সেটি কি? সেটি হচ্ছে বিনয়ের সঙ্গে। ভেরি গুড, বিনয়ের সঙ্গে। তৃণাদপি সুনীচেনা তরোরপি সহিষ্ণুনা আমানিনা মানবেনা কীর্তনিয়া সদাহরি। তৃণ থেকে হীন, মানে তৃণকে মারালেও কিন্তু কিছুক্ষণ পর দাঁড়িয়ে যায়, তার থেকেও নিচু হতে হবে। এবং সেটা সম্পূর্ণরূপে যে জড়জাগতিক কৃত্রিমতার মাধ্যমে নয়, বাঞ্ছাকল্পতরু বাঞ্ছা 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 তারপর ওরকম সেরকম নয়, হৃদয় থেকে আমাদের দৈনতা আনতে হবে। যাই বৈষ্ণব সঙ্গে এসেছি, আমি সত্যিই ভগবানের ভক্তদেরকে সেবা করার সুযোগ গ্রহণ করব। তো সেই জন্য শাস্ত্রে বলছে কি, তৃণাদপি সুনীচে না তরুরপি সহিষ্ণু, তরুর মতো সহিষ্ণু হতে হবে। গাছ, হ্যাঁ, একটা ছোট গাছ হয়েছে, তখন অনেক পোকা খেতে এসেছে, এবং সে মালিক বলছে, এখন খাস না বাবা, একটু পরে খা, আর একটু বড় হতে দে। ওর গাছটা একটু বড় হয়েছে, ছাগল এসেছে খেতে, আর গরু টরু এসেছে, বলছে এখন খেও না বাবা ছাগল, আর এখন খেও না বাবা গরু, মা গো একটু পরে খেও, আর একটু বড় হতে দাও। আর একটু বড় হয়েছে, তখন আরো কিছু কাঠুরে এসেছে কাটার জন্য। তখন বলছে, আরে এটা তো এখনো ষষ্ঠী পুজোই হয়নি গাছটা, আর একটু বড় হতে দাও, তারপর দেখো গাছটা কি দেয়। তারপরে সেই গাছটা বিশাল আকার ধারণ করেছে। যখন বিশাল আকার ধারণ করেছে, তখন তার শুকনো পাতা, কচি পাতা, এগুলো নিচে হয়ে রয়েছে, উপর থেকে পড়ে গেছে, সেগুলো পোকামাকড় এসে খাচ্ছে, কাঠবিড়ালি এসে খাচ্ছে। তার শুকনো পাতা, তার গাছের ডালের পাতা গরু, ছাগল, ভেড়া এসে খাচ্ছে। এবং তারপর তার শুকনো ডাল যেগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে, সেগুলো কাঠুরিয়ারা নিয়ে যাচ্ছে। তার মধ্যে অনেক পাখি বাসা করেছে। এবং ভগবান ও দশম স্কন্ধে ভগবান ব্রজেন্দ্র কৃষ্ণ এই বৃক্ষের গুণগান করছেন। কেন? ওরা শুধু পরের জন্য জীবন দিয়েছে,
নিজের জন্য নয়, পরের জন্য। কেউ জল দেয় না, ভগবান বলছেন। বাইরে যে গাছগুলো হয়, সিঙ্গাপুরের গাছের কথা বলছি না, কিন্তু স্বাভাবিকভাবে যে গাছগুলো হয়, সেই গাছে কেউ জল দেয় না, সে নিজের কষ্ট করে জল তৈরি করে। আবার এমন কিছু গাছ আছে যে গাছগুলো ট্যাঙ্কে পাঠায়, আবার নারকল হরিবল ট্যাঙ্কে জল পাঠিয়ে দেয়, এবং সেই ট্যাঙ্কটা ফাটিয়ে আমরা জল খাই। তো তরুণী সহিষ্ণু, এবং সেই গাছ যখন কাটা হয়, গাছ কিন্তু একবারও বলে না, কি বলে না, যে আমাকে তুমি কেন কাটছো, কেটো না। গাছ কাটতে গেলে কেউ গাছ মারে নাকি ডান্ডা দিয়ে? না, গাছের ডালাকে ধম করে মারলো মাথা, এরকম হয়েছে কোনোদিন? না, সহ্য করে। তরুণী সহিষ্ণু না, আর আমানি না মান দে না, নিজের সম্মানের আশা ত্যাগ পূর্বক সবাইকে সম্মান প্রদর্শন করতে যিনি প্রস্তুত, তিনি হরিভজনের জন্য উৎকৃষ্ট। এইরকম মানসিকতা কজন আছে আমাদের? কার কার মনে আছে হলে খুব ভালো হয়? হরিবল, ভালো হবে কিনা? তো সেজন্য এটা হচ্ছে দ্বিতীয় গুণ। প্রথম গুণটা কি ছিল? প্রার্থনায় কি কি থাকা উচিত? নাম্বার 1 শ্রুতি। দ্বিতীয়টি কি? বিনয়। বিনয়। আর তৃতীয়টি কি? তৃতীয়টি হচ্ছে ক্ষমা ভিক্ষা চাওয়া ভগবানের কাছে। ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যাতে ভগবান, আমি জন্মান্তর ধরে যে কষ্ট পাচ্ছি তার কারণ হচ্ছে আমার নিজের সঞ্চিত পাপ বা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আপনি কৃপা করে আমার সব দুঃখ হরণ করুন, আপনি আমাকে সাহায্য করুন, আমাকে ক্ষমা করে দিন। যেটা মহাপ্রভু বলছে, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি সত্যার্পিতা নিয়মিত স্মরণেন কালঃ এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুদ্রৈবম দিশাম ইহাজনীন অনুরাগ। যে আমার এত ভগবানের নামের মহিমা, ভগবানের স্বয়ং কৃষ্ণ, তার নাম তার থেকে অভিন্ন, এত কিছু জানা সত্ত্বেও আমার নামের প্রতি রুচি হলো না, আমি এত দুর্ভাগা, যেটা আমাকে ক্ষমা করুন ভগবান, মহাপ্রভু বলছেন। তো মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন যে প্রথম অবস্থায় ভগবানের সামনে এসে আমাদের স্তুতি করা উচিত। দ্বিতীয়টি কি করা উচিত? বিনয়ের সঙ্গে স্তুতি করা উচিত। বলা উচিত না খুব ভালো লাগছে ভগবান, হরে কৃষ্ণ, ওরকম নয়। ঠিক আছে, বলতে বলেছে তাই বলে দিচ্ছি, ঠিক আছে পার্টিটা ভালো হয়েছে, না, ওরকম নয়। সত্যিকারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা উচিত ভগবানকে। ভগবান কিভাবে সাজানো হয়েছে, ময়ূর কুচি কিরকম দেওয়া হয়েছে, শৃঙ্গার কিরকম হয়েছে। তো ভগবানকে যখন আমরা দর্শন করি, আপনি ভাববেন না যে আমরা ভগবানকে দর্শন করছি। বৃন্দাবনে একজন ভক্ত ছিলেন, তার 2 চোখ খারাপ, মানে উনি অন্ধ, কিন্তু রোজ উনি ভগবানের দর্শন করার জন্য একটি কৃষ্ণ মন্দিরে যেতেন, অন্ধ। তখন একজন ওখানকার পূজারী বলেছে, তুমি ছোট থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত রোজ মন্দিরে আসো ভাই, কিন্তু তোমার তো চোখ নাই, তুমি কি দর্শন করো? তখন সেই ভক্ত, সে খুব ভগবানের প্রিয় ভক্ত ছিল, তার হৃদয়ে কৃষ্ণ ভক্তির বিকাশ হয়েছিল তার সরলতার জন্য। সে বলছে, আমি ভগবানকে দেখতে আসি না, আমি চাই ভগবান আমাকে দৃষ্টিপাত করে আমাকে পবিত্র করে দেন, সেজন্য আমি রোজ ভগবানের কাছে যাই। আমি ভগবানকে কি দেখবো? ভগবানের তো অপূর্ব রূপ, সেটা কি আমাদের এই চরাচর প্রতি দেখা যায়? আমি চাই ভগবান আমাকে দর্শন দিন, আমাকে ভগবানের কৃপা দৃষ্টি করে, কৃপা কটাক্ষ করে আমাকে উনি জীবন ধন্য করে দেন। তো সেজন্য আমরা যখন জগন্নাথের সামনে আসছি মন্দিরে, তখন আমাদের সবসময় চিন্তা করা উচিত যে ওনার দৃষ্টিতে মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম গরুড়ধ্বজ, মঙ্গলম পুণ্ডরীকাক্ষ, মঙ্গলায় তনোহরি। ভগবানের দর্শনের ফলে ভগবান আমাদেরকে পবিত্র করে দিচ্ছে। এটি সাধারণ নয়, এটা বিশেষ কৃপা। এবং কারা দর্শন করতে পারে? তাদেরকে ভগবান কৃপা করেছে। তো প্রথমটি কি? প্রার্থনায় কি থাকা উচিত? আমরা মন্দিরে ঢুকলাম, ভগবানকে দর্শন করার পরে প্রথম কি করা উচিত? ভেরি গুড। দ্বিতীয় কি করা উচিত? কি রকম ভাবে করা উচিত স্তুতি? ধৃষ্টতা হচ্ছে মূর্খের লক্ষণ। ধৃষ্টতা মানে কি? যার মধ্যে বিনয়ই নেই। যে গাছের যত ফল হয়, সে গাছটা নিচের দিকে ঝুঁকে যায় না, যেরকম যার মধ্যে ভগবত ভক্তির বিকাশ হয়েছে, সে উদ্ধত হবে না, সে হবে ধীর ধীর জনপ্রিয়, ধীর ব্যক্তি। প্রভুপাদ বলছেন, আমি ইসকন বানিয়েছি ধীর ব্যক্তিদের তৈরি করার জন্য। শান্ত, শান্তি পরায়ণ মহাপ্রভুর স্বরূপ। মহাপ্রভু হচ্ছেন ধীর,
শান্ত, ষড়গস্ময় রয়েছেন ধীর, সেরকম আমাদেরকেও ধীর হতে হবে। তো সেই জন্য দৈন্যতা যদি না থাকে কারোর মধ্যে, সে কোনোদিন ভগবানের কাছে প্রার্থনা তার কাজে লাগবে না। মনে থাকবে প্রথমটা কি? দ্বিতীয় তৃতীয় আমাকে ক্ষমা চাইতে হবে ভগবানের কাছে। আমি জানি না কতজনকে কষ্ট দিয়েছি, প্রভু আপনি আমাকে ক্ষমা করুন, আমার দোষ ক্ষমা করে দিন, যাতে আমি সম্পূর্ণরূপে ক্ষমাশীল। আপনি পতিত পাবন হেতু তব অবতার, মোসম পতিত প্রভু কারা গাইছেন? ভক্তরা। ভক্তরা, ভক্তরা, আচার্যরা গাইছেন। এটা হচ্ছে আচার্যদের মানসিকতা। আচার্যরা কি পতিত? তারা আমাদের জন্য, আমাদের হয়ে প্রার্থনা করছে। কারণ আমাদের নিজেদের লেখার কিছু দরকার নেই, ওনাদের গানগুলো যদি আমরা আবার গাই, বারবার গাই, তাহলে আমাদের মধ্যেই গুণের বিকাশ হবে। সেই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমার বিনা কে দয়ালু জগৎ সংসারে, পতিত পাবন হেতু তব অবতার, মোসম পতিত প্রভু না পাইবে আর। সেই জন্য আমাদের ক্ষমা চাইতে হবে ভগবানের কাছে, যে হে প্রভু অনেক দোষ করেছি। চিত্রগুপ্ত খাতায় লেখা আছে। চিত্রগুপ্ত মানে জানেন? চিত্রগুপ্ত কে? চিত্রগুপ্ত মানে হচ্ছে হিডেন ক্যামেরা, চিত্রগুপ্ত, যে চিত্রগুলো গুপ্ত করে রেখে দিয়েছি আমরা। বোঝা যাচ্ছে কি? অনেক কিছু করেছি যেগুলো লুকিয়ে লুকিয়ে করেছি, হিডেন ক্যামেরায় ধরা পড়েছে। আচ্ছা, ক্যামেরাম্যানের নাম কি? চিত্রগুপ্ত। যে চিত্রগুলো গুপ্ত করে ওর কাছে আছে, এবং যখন মারা যাবে ছবিগুলো দেখবে, এই দেখ রে তুই এটা, বাবা দেখেন ধরা পড়লাম কেমন করে, আমি চিত্রগুপ্ত, সব লুকিয়ে লুকিয়ে ক্যামেরায় তুলে নিয়েছি সব। তো মহাপ্রভু হচ্ছেন এমন একজন মহামাদান নারায়ণ, তিনি সব ক্ষমা করে দেন। আমরা যখন ক্ষমা চাই, ভগবানের কাছে, ভগবান খুব প্রসন্ন হয়। ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না, ক্ষমা চাইলে কি হয়? ক্ষমা চাইলে একজন মানুষ অনেক বড় হয়ে যায়। প্রভুরা আমরা চাপেন, এইদিকে চাপেন। তো সেজন্য আচ্ছা, একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলছি, আপনারা সবাই আস্তে আস্তে এগিয়ে আসুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রাম। প্রভু কি জয়। সেজন্য আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে যে আমি ভগবানের কাছে সে কি চাইব। তো প্রথম হচ্ছে স্তুতি, দ্বিতীয়টি বিনয়ের সঙ্গে, তৃতীয়টি কি? সবাইকে সবাই আনন্দ পাচ্ছেন না পাচ্ছেন? কিছু শিখছেন না শিখছেন? আবার ভুলে যাবেন পরে পরে যখন জিজ্ঞেস করবেন। যদি রোজ প্র্যাকটিস করেন তাহলে ভুলবেন না। আজকে থেকে শুরু করুন। এই আজকে যে ভালো দিন, অধিবাস, এখানে চিন্তা করুন যে আমি এইভাবে রোজ করব, তাহলে আমরা আচার্যদেরকে অনুসরণ করব, অনুকরণ নয়। সেজন্য চতুর্থটি হচ্ছে খুব আকর্ষণীয়। সেটা কি? না ভগবানের কাছে, না আমাদের ভগবানের কাছে আমরা আশীর্বাদ চাইবো, বরদান পাবো। এই তো প্রভু এখন ঠিক জায়গায়। এবার বলুন তো কি কি চাওয়া যায়? তো একজন অন্ধ ছিল, খুব গরিব, তার কোনো প্রতিপত্তি নেই, কিচ্ছু নেই, খুব গরিব। তার কাছে একদিন একজন দেবতা গেছে, কি বলছে, এই তোর উপর খুব দয়া হয়েছে আমার, তোর তো কেউ কিছু নেই, একদম উদ্বাস্তু, একটা বর চা। বলছে একটা বর? তাহলে ভালোভাবে চাইতে হবে, আপনি তো আমাকে 24 ঘন্টা সময় দিন, তারপরে আসুন। বুঝলি বাবা, একে বর দিচ্ছি তারপরে আবার এত কিছু? বলছে না না, আমার ভালো মতো চাইতে হবে না, আমার তো কিচ্ছু নেই। তো পরের দিন এসেছে সে দেবতাকে বলছে, হ্যাঁ আমি ঠিক করে রেখেছি, একটাই বর চাইবো। বলছে চা? তো অন্ধ ছিল। বলছে আমি যেন দেখতে পাই আমার নাতি সোনার পালঙ্কের উপর চামচ মুখে দিয়ে শুয়ে আছে। তো সর্বশান্ত ছিল, তার কাছে কিছু ছিল না, বুঝা যাচ্ছে? তো কি চাইলো প্রথমে? আমি যেন দেখতে পাই, তার মানে চোখটা পেয়ে গেল। আমার নাতি, নাতি মানে ওকে প্রথমে বিয়ে করতে হবে, তার ছেলে হবে, তার আবার ছেলে হবে, সে কোথায় শুয়ে আছে? সোনার পালঙ্কে। নিরাই গৌর প্রেমানন্দ। শুনেও কত ভালো লাগছে, সবার মুখ খুলে গেছে হাসিতে। এরকম যদি আমার হতো। সেজন্য
তো আমরা চিন্তা করি যে ভগবানের কাছে লিস্ট নিয়ে আসি একটা, বর দাও। আচ্ছা, আমি তো ডোনেশন বক্সে ঠিক সময় ইনপুট দিচ্ছি, আউটপুট আসছে না কেন? ভালো সব জমা দিচ্ছে, কিন্তু যে কাজগুলো করতে বলছি হচ্ছে না কেন? আগের সপ্তাহে লিস্ট ছিল, এত এত জিনিসগুলো হয়ে গেছে ভগবান, কিন্তু এই সপ্তাহে যে কাজগুলো সেগুলো হচ্ছে না কেন? আমি তো জব করছি কি না, 4 নিয়ম পালন করছি, আমার কাজগুলো করছো না কেন? হ্যালো করি মাখো তেল, এটা ভগবানের সঙ্গে হয়? আমার কাজগুলো হচ্ছে না কেন? আমি তো সব কাজ করছি। তো ভগবানের কাছে সবাই লিস্ট নিয়ে আসে, এবং ভগবানের কাছে দান করতে যখন যাবে তখন কি করবে? সব থেকে ফাটা নোটটা দেবে, যে নোটটা একদম নষ্ট হয়ে গেছে, আর চলবে না, মন্দিরে দিয়ে দিয়ে। আমাদের কলকাতা মন্দিরেও তো এরকম হয়। কিরকম? যে গাড়ি যার চলে না, যার মোটরসাইকেল চলে না, প্রভু একটা গাড়ি মন্দিরে দেবেন। বাবারে, গাড়ি দিয়ে দেবেন? তারপরে যে গাড়ি দিল, বলেন যে বাবা এই গাড়ি চলবে? যে না চললে কি অসুবিধা আছে? আপনাদের 12 জন ব্রহ্মচারী আছে, ঠেলে ঠেলে চালাবে, অসুবিধা কি আছে? আপনাদের অনেক লোকবল আছে, তো একবার ডাকলেই তো অনেকে চলে আসবে। গাড়িটার একটু অসুবিধা, স্টার্ট নিতে একটু অসুবিধা, তারপর ভালো চলবে। দান ভাবে কি আমি দান করেছি, আমার কিছু ফল পাবো। সেরকম ভাবে ভগবানের কাছে যদি আমরা চাই, সেটা শুধু দেনা পাওনা হয়ে যাবে। গরু রেখে দুধ খাবো, এবং যে গরু দুধ দিচ্ছে না তখন কসাইয়ের কাছে পাঠিয়ে দেবো। এটা গো সেবা হলো না, এটা ধর্ম হলো না, এটা অধর্ম হলো, এবং এর ফলে আরো বেশি পাপাচার হবে। তো সেই জন্য শাস্ত্রে বলছে ভগবানের কাছে কি চাওয়া হবে, ভগবানের কাছে কি চাওয়া উচিত, কি প্রার্থনা রাখা উচিত। সেই জন্য আমি একটা উদাহরণ দিই। সেই উদাহরণটা হচ্ছে, একজন বিশাল বড় একজন ব্যক্তির কাছে আপনি গেছেন, যার প্রচুর সম্পত্তি, প্রচুর অর্থ আছে। তাকে কি আপনি কি চাইবেন? একটা মাংকি ক্যাপ দিন, বা আমাকে 1 টাকা চাঁদা দিন? ভগবানের কাছে চিন্তা করতে হলে কি চাওয়া উচিত? একজন বড় ব্যক্তির কাছে কি যদি সামান্য কিছু চাওয়া হয়, মনে হচ্ছে এটা তাকে অপমান করা। কিন্তু সেটাকে চিন্তা করুন, যিনি রাজা চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথকে দেখতেন, চিৎকার করে বলতেন, আপনারা সবাই আমার সঙ্গে বলুন, মণিমা 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 মণিমা, হে মণিমা হে মণিমা। উড়িয়া ভাষায় মণিমা মানে হচ্ছে রাজাধিরাজ, হে রাজার রাজা, তুমি আমাকে কৃপা করো। ভগবান হাত তুলে, ঊর্ধ্ব হাত তুলে মহাপ্রভু চিৎকার করতেন জগন্নাথ দিকে তাকিয়ে। তো ভগবানের কাছে যখন আমরা যাচ্ছি, ভগবানের কাছে আমাদের কি চাওয়া উচিত? ভগবানের কাছে চাওয়া উচিত কি, সেই সম্পর্কে চৈতন্য মহাপ্রভু বলছেন। তার আবার শাস্ত্রক্রমে কি বলছেন? না ধনম না জনম না সুন্দরী কবিতাং জগদীশ কামায় মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তি রহিতু কীর্তই। এই কি হলো ব্যাপারটা? কি জানো এই বাবা, যদি গেল কীর্তি হয়ে গেল। আরে যা বাবা, এই কি না ধনম, এটাই তো আমার চাই। সেটা তো সিঙ্গাপুরে এসেছি, হরিবল হরিবল। না ধনম না জনম, জন মানে হচ্ছে লোকজন, ফলোয়ার্স, যারা পেছনে পেছনে দৌড়াবে, আমাকে স্যালুট করবে, ইয়েস স্যার করবে, কুর্নিশ দেবে। কেমন করে হবে? এটা না চাইলে কেমন করে হবে? প্রভু আপনি অন্য কিছু বলুন। বরদানে যদি এগুলো না চাওয়া যায়, তাহলে কি করে যাই আমরা কোথায়? মহাপ্রভু বলছেন না, ভগবানের কাছে কখনো এই ছোট ছোট জিনিস চাইতে নেই। ভগবান হচ্ছেন মহৎ ব্যক্তিত্ব, এত উদার, এত মহান, যে তাকে এই জিনিসগুলো চাইলে ছোট করা হয়। মহাপ্রভু বলছেন না ধনং না ধনং, আমার ধন দৌলত চাই না। না ধনং না জনম, না আমার লোকজন চাই না। না সুন্দরী, এটা তো এক্ষুনি বলে দিলেন, যা সুন্দরীও চাই না। সুন্দরীদের জন্য সুন্দর পুরুষ, আর সুন্দর পুরুষদের জন্য সুন্দরী রমণী, পাত্র পাত্রীর কাছে সুন্দরী ফর্সা চাই। মহাপ্রভু বলছেন সেটাও চাইলে হবে না। নাদানং না জানং না সুন্দরী কবিতাং জগদীশ কামায় মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তি রহিতু কীর্তই। যে আমি শুধু একমাত্র একটা জিনিস চাই, জন্মে জন্মে তোমার ভক্তি, নিষ্ঠা সহকারে আমি তোমার ভক্তি করতে চাই। কার কার মনে হয় মহাপ্রভু ঠিক বলছেন? হাত তুলুন। সবার হাত দেখতে নিচে, কিন্তু মহাপ্রভু দেখছেন জগন্নাথ। পরীক্ষা নেবেন। সবাই রেডি তো? সেই জন্য
সব থেকে আনন্দের বিষয় যখন আমরা কোনো কিছু চাই না, তখন আপনারা কোনো কিছু আপনি কাউকে দিতে চাইছেন কোনো কিছু, এবং আপনি জানেন যে তার সেটা দরকার থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু খুব বিনয়ের সঙ্গে সে বলছে যে না আমার এটা লাগবে না, আমার আছে, আপনি আমাকে ভালোবাসুন তাহলে হবে। আপনার কেমন লাগে শুনতে? যখন সিঙ্গাপুর থেকে সুটকেসটা নিয়ে যান, কি কি জিনিস নিয়ে গেছেন সবাই কেড়ে কুড়ে নিয়ে নিল, তারপর একটু অতটা ভালোবাসা থাকে কি, বা অতটা চিন্তা থাকে কি? বাক্স খোলার পর সত্যি কথা বলো, বাক্স খোলার পর যখন সব জিনিস হাওয়া হয়ে যাওয়ার পর আর কি অতটা ইন্টারেস্ট থাকে আপনাদের প্রতি? সত্যি কথা। ওই যে সুটকেস খুলে দিলেই মুশকিল, আস্তে আস্তে বার করতে হবে জিনিস। এর অভিজ্ঞতা কার কার আছে? হাত তুলুন দেখি। ওটা সবার। তার কারণ হচ্ছে মানুষের প্রবৃত্তি হচ্ছে তাই। অনেকে বলে না যে ভগবানের কাছে এসেছি, ভগবানের শুধু যদি ভালো জিনিস দিতে থাকে তাহলে কেউ পাত্তা দেবে না। তো ভক্তি সিদ্ধান্ত ঠাকুর একটা গল্প বলেন, শুনবেন গল্পটা? ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছেন একটা লোক না রোজ ছাদ থেকে চালের বস্তা, ডালের বস্তা, গমের বস্তা, চিনির বস্তা গরিবদের দিত। কিন্তু একজন বন্ধুকে বলছে, ভাই রে আমার না দুঃখের শেষ নেই। বলছে কেন রে দুঃখের শেষ নেই কেন? তুই এত বড় একজন লোক, তুই এত লোকের উপকার করছিস, তোর কিসের দুঃখ? বলছে আমার দুঃখ হচ্ছে এটা, চালের বস্তা, গমের বস্তা, কিসের বস্তা, চিনির বস্তা, ডালের বস্তা, আর কিসের বস্তা? আমার মধ্যে কি চাই শুনি? তেলের টিন, সব উপর থেকে ফেলা হয়, আমি উপর থেকে ফেলি। কিন্তু দেখ একবারও আমাকে যারা যারা নিচে কুড়িয়ে নিয়ে চলে যায়, একবারও উপরে থেকে তাকিয়ে আমাকে বলে না যে ভাই ধন্যবাদ, সব নিয়ে হাওয়া। একবার উপরে ধন্যবাদ দূরের কথা, একবার তাকিয়েও হাসি মুখটাও দেখায় না। হাসি মুখে দূরের কথা, তাকাই না, কখন গাড়ি থেকে কখন পড়বে, আবার যেই পড়লো চলে যায়, একবার উপরে তাকায়ও না। ই কিরকম? বলছে ও এই জন্য তোর দুঃখ, আহা দাঁড়া তোকে একটা উপায় বলি, আয় বলে কানার কাছে একটা উপায় দিয়েছে। পরের দিন করেছেন কি, তিনি চাল ডাল গম তেল নুন দেয়নি, একটা ইট নিয়ে ছুঁড়ে মেরেছে। আর যে ইট মেরেছে 3-4 চিট পাটকে মেরেছে, সবাই ওই কি হলো কি হলো কি হলো চিন্তা করে। বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? সেজন্য সবাইকে যে দিলেই সবাই খুশি হবে তা কিন্তু নয়। সেই জন্য মহাপ্রভু বলছেন যে জগন্নাথের কাছে যদি আমরা, ভগবানের কাছে যদি এসে মন্দিরে এসে আমরা যদি চাইতে থাকি, আপনার কাছে যদি লোক এসে বলে আমাকে দাও না, আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, আমাকে ওটাকে দাও, আমাকে ওটা দাও, দাও 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 দাও, আপনার কেমন লাগবে সেটার সঙ্গে? কথা বলতে ইচ্ছে করবে? খালি এলেই কিছু চায়, কেমন লাগবে আপনার? আরে বলুন, ভালো লাগবে কি খারাপ লাগবে? বিরক্ত লাগবে? যেই দেখবেন আপনি ওখানে আছেন, ও আসছে, দরজা বন্ধ করে বলবেন আমি বাড়ি নেই কিন্তু, হ্যাঁ কার কার আপনার সাক্ষাৎকার আছে, অভিজ্ঞতা আছে? হ্যাঁ, কেউ পছন্দ করবে না। এবার চিন্তা করুন, যদি ভগবানের কাছে চিন্তা একজন ব্যক্তি, প্রতিমা নও তুমি সাক্ষাৎ, তাহলে ভগবানের কাছে যদি গিয়ে আমরা সবসময় চাইতে থাকি আমাকে দাও দাও দাও, ভগবান বলছেন ওরে বাবা রে বাবা আর কত নিবি রে, আর অন্য কিছু আর কিছু বলতে পারছো না, শুধু দাও, মোরে আরো দাও আরো দাও, একটা গান আছে, ভরে দাও। কিন্তু আমার নিজেদের জীবনে যদি আপনি দেখেন, ইউ পার্সোনালি ডোন্ট লাইক দ্যাট পারসন, আপনি ব্যক্তিগতভাবে সেই ব্যক্তিকে পছন্দ করেন না যে সবসময় আমি চাইছি আপনার কাছে কোনো জিনিস। সেই জন্য ভগবানের কাছে আমাদের এইসব জিনিস চাইতে নেই। ভগবানের কি চাইতে হয়? ভগবত ভক্তি। আর ভগবত ভক্তি যে চায় তার কি হয়? যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। তিনি যখন ভগবানকে শুনেছেন, ভগবান আমি যদি তোমাকে চাই, সবাই বলুন জগন্নাথ আই লাভ ইউ, বাস ঝামেলা খতম। বাকি সব কৃষ্ণ বলছেন, আমি সব ব্যবস্থা করে দেবো। ওম দেয়াপতি জানহি নামে ভক্তা প্রণশ্যতি। ভগবান পরীক্ষা করেন, ভগবান পরীক্ষা করবেন যে ভগবানকে চান না কাকে চান। অর্জুন আর দুর্যোধন দুজনে গেছিল ভগবানের কাছে কুরুক্ষেত্র যুদ্ধের আগে, এবং অর্জুনকে ভগবান বলেছেন আর দুর্যোধনকে আমি কিন্তু একদিকে থাকবো সম্পূর্ণ নিরস্ত্র, আরেকদিকে থাকবে আমার নারায়ণী সেনা, অক্ষয়ণী সেনা, যে কোনোদিন ক্ষয় হবে না, তোমরা কাকে নেবে? তখন যেহেতু অর্জুন ছোট ছিলেন, আগে ভগবান ওনাকে দেখেছিলেন পাদের
শ্রীচরণের কাছে বসেছিলেন, সেই নীতি অনুযায়ী অর্জুনের সুযোগ হয়। দুর্যোধন ভাবছে কাকে নেবে রে, কাকে নেবে রে, কাকে নেবে রে, কাকে নেবে রে। তখন অর্জুন ভক্তবৎসল ভগবান ব্রজেন্দ্রনন্দনকে বলছেন, আমার নারায়ণী সেনা চাই না, আমার স্বয়ং নারায়ণকে চাই। সেজন্য আমার আপনাকে চাই প্রভু, আপনি নিরস্ত্র হন, আপনি সহস্ত্র হন, আমার দেখার দরকার নেই, আপনি এখানে আমাকে দরকার। এবং যেহেতু ভগবানকে শুধু চেয়েছে, সে কিছু নারায়ণী সেনা চাইনি। নারায়ণী সেনা মানে কৃষ্ণ থেকে যা কিছু আসে, যা জগৎ দেখছেন সব কৃষ্ণের অংশ, সব ভগবানের শক্তি, সব নারায়ণী সেনা। এধানা যৌবন পুত্র পরিজন এতে কি আছে পরতি তীরে, কামাল দল দল জীবন টলমল ভজব হরিপদ নেই তীরে। হরি বাবা। তো সেই জন্য যা কিছু সংসারে দেখছেন সব কিছু হচ্ছে ভগবানের নারায়ণী সেনা। এবার আপনাকে বিচার করতে হবে, আপনি দুর্যোধন হবেন না অর্জুন, কৃষ্ণকে চাইবেন আর না কি নারায়ণী সেনা। কাকে নারায়ণী সেনা চাই? টাকা পয়সা, লোক লস্কর, হ্যাঁ, গাড়ি বাড়ি সবকিছু চাই, অসুবিধা নেই, কিন্তু ওটা হচ্ছে ভগবানেরই অংশ, কিন্তু ভগবান না। কারা কারা অর্জুনকে অর্জুনের অনুসরণ করবেন, অর্জুনের কত কারা চাইবেন? এবং তার ফলে কি হলো? অর্জুন শুধু চাইলো একজনকে, নারায়ণকে। তারপরে কি হলো? বিজয়, শ্রী, সুখ, সমৃদ্ধি, আনন্দ সব ভগবান তাকে দিলেন। সব কিছু দিয়ে ভরে দিলেন। না চাইলে যারে পাওয়া যায়, রবীন্দ্রসঙ্গীত গাইছি না, না চাইলে মানে ভগবানের কাছে চাইবার দরকার নেই কিছু। বাবাকে কি বলতে হয় আমাকে রুটি খেতে দেবে আজকে, আমাকে অন্ন দেবে রাত্রেবেলা আজকে? বাবা বলে ছেলেটা কি হলো, পাগল হয়ে গেছে? কোনো জিনিস চাইতে নেই। মার কাছে কি ছেলে বলে আমাকে রাত্রেবেলা খেতে দেবে, আমাকে দুবেলা খেতে দেবে? ওই ছেলে কিন্তু গন্ডগোল হয়ে গেছে। ঠিক সেরকম আমরা হচ্ছে ভগবানের সন্তান। ভগবানের কাছে শুধু একটা জিনিস চাইতে হয়। কি চাইতে হবে? হে সর্বাকর্ষক কৃষ্ণ সর্বানন্দদায়ক রাম, তোমার লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী, কৃপা করে তুমি তোমার প্রেমময়ী সেবায় আমাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি সদস্যক নাম নাম কলি কল্মষনাশনম। হরে কৃষ্ণ মহামন্ত্র যখন কেউ জপ করে, মানে হচ্ছে ভগবানের কাছে এই চারটে জিনিসই হয়: স্তুতি, দৈন্যতার সঙ্গে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা, আর ভগবানের কাছ থেকে সেবা প্রার্থনা। সেটা হচ্ছে আমি শুধু কিছু চাই না, আর তুমি আমাকে তোমার চরণ ছাড়া করো না। আর ভগবানের চরণে যে পড়ে থাকে তার কোনো অনিষ্ট হতে পারে? তাকে সম্পূর্ণরূপে যত্র যোগেশ্বর কৃষ্ণ ভূতা নীতি মতির মামা, আমার নীতি অনুযায়ী বিজয়, শ্রী, লক্ষ্মী সব কিছু ভগবানের চরণে আছে। সেই জন্য ভগবানের কাছে একটাই প্রার্থনা করা উচিত আমাদের, আমার আর কিচ্ছু লাগবে না, আমি শুধু তোমাকে ভক্তি করতে চাই। হরি বল। আপনারা যে সকালবেলা এখানে আসছেন, প্রোগ্রাম করছেন এবং ভগবত ভক্তির পথে এগিয়ে যাবার চেষ্টা করছেন, এটা ভগবান দেখছেন। তার সঙ্গে যদি আমরা নিয়মগুলো পালন করি, আমরা যদি ভগবানের কাছে আসি, ভগবানকে ভালোবাসি, চার ভাগে ভগবানকে ভালোবাসতে যায়। একটা লোকে ভয় ভক্তি করে, ভয়, এটা হচ্ছে সব থেকে নিকৃষ্ট ধরনের ভক্তি। দ্বিতীয়টি হচ্ছে না চাওয়ার জন্য, ডিজায়ার, অনেক ইচ্ছা আছে সেজন্য আমি ভক্তি করছি। তার থেকেও উন্নত হচ্ছে যখন আমাকে ভগবান দিয়েছেন, আমি ভগবানকে ধন্যবাদ জ্ঞাপন করছি, ডিউটি, ভগবান দিয়েছেন আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এটা হচ্ছে তৃতীয় স্তরে। আর চতুর্থ হচ্ছে সর্বোৎকৃষ্ট, সেটা কি? ভগবানকে আমি ভালোবাসি, ভগবানকে আমি ভালোবাসি। ভগবানকে বলছি যে ভগবান আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে যেমন সুদামা বিপ্রয়োগ চেয়েছিলেন, সুদামা হয়তো কিছু চাইতেই পারেননি ভগবানের কাছে গিয়ে, ফিরে এসে সুদামা বিপ্রয়োগ কি হলো? সম্পূর্ণরূপে সমৃদ্ধি। কেন? তার কারণ হচ্ছে যেখানে ভগবান আছেন, যেখানে শ্রী হরি আছেন, সেখান থেকে লক্ষ্মী কোনোদিন চলে যায় না। লক্ষ্মী যদি কেউ চায়, লক্ষ্মীর পেঁচা কিন্তু অন্ধ, দিনের বেলায় বেরোতে পারে না। তো টাকা বেশি হলে কি হবে? পেঁচার মতো অন্ধ হয়ে যাবে। হরি বল। লক্ষ্মী পেঁচাই করে রাত্রেবেলা হলে বেরোবে। রাত্রেবেলা কারা বেরোয়? যারা ভয়ঙ্কর জীব। কিন্তু সেই লক্ষ্মী আপনার কাছে বিজয় লক্ষ্মী হয়ে আসবে যখন আপনি নারায়ণের পদে সম্মান করবেন, নারায়ণের কাছে থাকবেন, তখন লক্ষ্মী নিজে আসবে। সেজন্য প্রার্থনায় অনেক শক্তি আছে। সেই প্রার্থনা আমাদের কিরকম ভাবে করা উচিত? প্রার্থনায় আমাদের করা উচিত শুদ্ধ সত্য স্তরে, যেটাকে আলোচনা করলাম।
শুদ্ধ সত্য স্তর মানে 3টে গুণের ঊর্ধ্বে, ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভাবার্জনা। এবং সেই প্রার্থনা কিরকম হওয়া উচিত? 4টে তার মধ্যে বৈশিষ্ট্য থাকা উচিত বা গুণ থাকা উচিত। সেই গুণগুলি কি কি? প্রথমটি স্তুতি, দ্বিতীয়টি বিনয়তা, তৃতীয় ক্ষমা প্রার্থনা, আর চতুর্থ ভগবানের কাছ থেকে সেবা চাওয়া। বরদান, বরদানটা কি? সেবা। মন্দিরে কিছু সেবা পেলেন, চিন্তা করা উচিত সম্পূর্ণরূপে আমি কিভাবে ভালোভাবে সেবাটা করব। আমার অথরিটি আমাকে সেবা দিয়েছেন, আমি এই সেবা কিভাবে করব। কারণ আমাদের কাছে কৃষ্ণ আসেন কিভাবে? সেবার মাধ্যমে। তো একটা জায়গায় খুব সুন্দর একজন ভক্ত বলছিলেন যে আমি কৃষ্ণকে কতটা ভালোবাসি, কৃষ্ণের সঙ্গে প্রেমের আদান প্রদান করা যায় কিভাবে? সেবা দেওয়ার মাধ্যমে। আমার সেবাটা কি না? আমার কৃষ্ণর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা, যে আমি কৃষ্ণ তোমাকে ভালোবাসি। সেজন্য যে যা সেবা আমরা পারবো যদি আমরা করতে পারি, তাহলে সেটা হচ্ছে সর্বোৎকৃষ্ট। সেজন্য আবার আপনাদের সবাইকে ধন্যবাদ দিই যে আপনারা সবাই আজকে এসেছেন এবং আজকে আলোচনা সব উপকৃত হলেন কি হলেন না? মন্দিরে যখনই আসবো, মন্দিরে কখনো একটা লিস্ট নিয়ে আসা উচিত নয়। আমার মেয়ের একটা বিয়ে দিয়ে দাও, আমার ছেলেকে চাকরি জুগিয়ে দাও, সেগুলো নিজে থেকেই হবে যদি আপনি ভালোভাবে ভগবত ভক্তি করেন। সেই বিশ্বাস রাখতে হবে। ভগবান নিজে বলছেন, কি বলছেন? সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। এজন্য যত এবং সেই ভক্তি কিভাবে হবে? আমরা ভালো ভক্তদের সঙ্গে মিশবো, নিয়মিত চর্চা রাখবো, নিয়মিত জপ করব, নিয়মিত আমাদের সিঙ্গাপুরের মন্দিরে আসবো, শ্রী বিগ্রহ দর্শন করব, ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করব, ভগবানের নাম শ্রবণ করব, ভক্তদের সঙ্গে কীর্তন করব, সেবা করব, প্রসাদ সেবা করব বিভিন্ন রকম। তখন দেখবে নিজে থেকেই হৃদয় পরিবর্তন হয়ে আমাদের এই 3-4টে গুণ আমাদের প্রার্থনার মধ্যে চলে আসছে। এবং তখন দেখব যে আমাদের হৃদয় এত নির্মল হয়ে গেছে যে আমাদের পাওয়ার ইচ্ছা, ভুল জিনিসকে পাওয়ার ইচ্ছা সম্পূর্ণরূপে চলে গিয়ে প্রকৃতপক্ষে মানুষ যে জিনিসটা চায় জগতে আসার পর সে আনন্দ আমি সম্পূর্ণরূপে পেতে পারবো। কেমন করে? কারণ ভগবান হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। যে জগন্নাথকে সন্তুষ্ট করব, সবাই সন্তুষ্ট হয়ে যাবে। সেজন্য আসুন আমরা আসলে প্রভুপাদ উনিও যদি প্রার্থনা না করতেন, আবার বলে আমরা এখানে বসে থাকতে পারতাম না। একজন ব্যক্তির প্রার্থনার জন্য যদি সারা পৃথিবীতে কৃষ্ণ ভক্তি হয়, এবার চিন্তা করুন আমরা যদি ন্যূনতম মাত্রায় নিজেদের জন্য প্রার্থনা করি, তাহলে ভগবান কত প্রসন্ন হবে। সেজন্য প্রতিদিন প্রভুপাদকে ধন্যবাদ জ্ঞাপন করা উচিত যে আমরা যেন সম্পূর্ণরূপে একত্রিতভূত হয়ে কোন রকম বাদ বিচার না করে একে অপরকে ভালোবেসে একে অপরকে সব রকম বৈচিত্র্যটাকে মেনে নিয়ে আমরা প্রভুপাদের চরণে থেকে এই সিঙ্গাপুরে যেন একত্রিত ভাবে ভগবত ভক্তি করতে পারি, তাহলে এই মহৎ ব্যক্তির প্রার্থনা সফল হবে। আর যদি আমরা এটা না করি, তাহলে প্রভুপাদের প্রার্থনা সফল হবে। কারা কারা চান প্রভুপাদের প্রার্থনা সফল হোক? সফল হয়ে গেছে, কিন্তু আমরা এক একজন ব্যক্তি যারা বসে আছি সবার একটা দায়িত্ব যে ছিল প্রভুপাদের চরণাশ্রয় থেকে আমরা সবাই একে অপরকে ভালোবেসে জগন্নাথকে মাঝখানে রেখে আমাদের সম্পর্কের মধ্যে আমরা এই প্রার্থনা করে সারা জগতের কল্যাণ সাধন করতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, প্রার্থনা কি জয়, গৌর প্রেমানন্দে হরে হরে বল। মোহন প্রভু জি কি জয়। প্রশ্ন আনসার? হ্যাঁ, কারণ যদি কোনো প্রশ্ন থাকে একদিন যে আলোচনা করলাম, আপনার কৃপা করে আমাকে জিজ্ঞেস করুন, আর আমি খুব খুশি হব উত্তর দিয়ে। আপনি বলছেন যে ভয় পাওয়া, যারা ভয় পেয়ে ভগবানের আরাধনা করে এটা সবচেয়ে নির্দিষ্ট। এটা আমি একটু ডাউট রয়ে গেল যে ভয় পেয়ে ভগবানের ভক্তি করেন এটা সবচেয়ে নিকৃষ্ট স্তরে। তো আমার এখানে একটা ডাউট ছিল যে অনেক সময় আমরা অন্য কিছু নিয়ে ভয় পেয়ে যদি ভগবানের শরণাপন্ন ভগবানের এটা কি কিরকম? হ্যাঁ, তো ভয় ভক্তি মানে আমি যেটা বোঝার চেষ্টা করেছি, ভয় ভক্তিগত অর্থ হচ্ছে এটা আমি যদি ভগবানের কিছু না করি আমার খারাপ হয়ে যাবে। আমি যদি আজকে গিয়ে শনিবার দিন একটা মোমবাতি জ্বালিয়ে না আসি, তাহলে আমার খারাপ হয়ে যাবে, আমার অনিষ্ট হয়ে যাবে। এইগুলো হচ্ছে ভয় ভক্তি। ভগবান যিনি কৃষ্ণ, তাই কেউ ভয় পেতে পারে? তাকে তো এত সুন্দর দেখতে, ভগবানের রূপের মহিমা একজন বর্ণনা করছেন যে ভগবানকে এত সুন্দর দেখতে
যে কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভন, একজন কন্দর্প, হাজার হাজার কন্দর্প মানে যে কামদেব ভগবান যখন দেখেন অজ্ঞান হয়ে পড়ে যান, এত সুন্দর দেখতে। শ্রীমতী রাধারানীকে ললিতা একদিন মজা করার জন্য বলছেন, পেছনে লাগার জন্য, যে আমি কৃষ্ণকে সম্পূর্ণ রূপে দেখেছি, মানে চূড়া থেকে আরম্ভ করে চরণ অব্দি। রাধারানী বলছেন আপনি অনেক শ্রেষ্ঠা, যে আপনি সম্পূর্ণ রূপে কৃষ্ণকে দেখেছেন, আমি যে অঙ্গের উপরে চোখ দিই সেই অঙ্গেই আমার চোখ স্থান পেয়ে যায়, আর কোথাও এগোতে পারি না। সেই অঙ্গটা এত, রাধারানীও কত বড় চিন্তা করবে। রাধারানী মানে আরাধিকা, যিনি আরাধনায় সর্বশ্রেষ্ঠা, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী কি। তার আমরা সেবক, সেবা ধারা রাধারানীকে পাওয়া যাবে। আরাধনা, আরাধনা থেকেই শব্দ এসেছে আরাধিকা শ্রীমতী রাধারানী। রাধা মানে হচ্ছে আরাধনা। সেজন্য ভয় ভক্তি এটাকে বোঝাতে হচ্ছে, যে কেউ যখন ভক্তি করছে, যার ভাবুন বাড়িতে কিছু অশান্তি হচ্ছে, ভয় পাচ্ছে যে আমি যদি ভগবত ভক্তি না করি আমার কিন্তু অকল্যাণ হয়ে যাবে, আমার কি হবে, সেই বলে ভগবত, সেটা হচ্ছে নিকৃষ্ট স্তর। সেটাও একটা ভক্তি, কিন্তু খুব নিকৃষ্ট স্তর, সেটার কথা আমি বলেছিলাম। এবার ধরুন আপনি যখন রাস্তায় বেরোচ্ছেন, আপনি ভাবছেন আমার কোনো অনিষ্ট না হোক, আমার চেতনা ভালো থাকুক, সেজন্য প্রভুপাদে বলেছেন নৃসিংহদেবের প্রার্থনা করতে, আমরা যদি বিপদ থেকে রক্ষা করুন, আমার চেতনা যেন সবসময় শুদ্ধ থাকে, আমি সবসময় ভক্তদের সঙ্গে থাকতে পারি। সেটার জন্য যে ভয় পেয়ে জড়জগৎ সম্পর্কে ভয় পেয়ে ভগবানের কাছে প্রার্থনা করো, সেটা কারণ। হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন? খুব সুন্দর প্রশ্ন। সেবায় যদি ভুল হয় তাহলে কি করতে হয়? তো শ্রী রূপ গোস্বামী পাদ ভক্তি রসামী যুক্তিতে অনেক রকমের সেবার অপরাধের কথা বলছেন। তো যেমন নাম অপরাধ আছে, 10টা নাম আপনারা নিশ্চয়ই জানেন। ধাম অপরাধের কথা বলেছেন, ধামে গেলে যেগুলো করা করতে নেই। এবং সেবা অপরাধও আছে, সেবা অপরাধ 32 রকমের সেবা অপরাধ। সেই অপরাধগুলো সম্পর্কে ভক্তি রসামৃত সিন্ধুতে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, আপনি দেখতে পারেন, এখানে গ্রন্থ আছে। তো একটা মন্ত্র আছে, সেই মন্ত্রতে সব দোষ খণ্ডন করেন ভগবান। সেবা অপরাধ, সেবা অপরাধ মানে হচ্ছে আপনি সেবা করছেন, সেবা করতে করতে মন অন্যদিকে আছে, বা তুলসী চয়ন করছেন, যে জায়গাটা চয়ন করা উচিত না সেটা তুলে ফেললেন। কিন্তু কেউ যদি সম্পূর্ণরূপে পঞ্চতত্ত্ব এবং হরে কৃষ্ণ মহামন্ত্র খুব নিষ্ঠার সঙ্গে জপ করে এবং ভগবানের কাছে প্রার্থনা করে যে আমি মূর্খ, আমি জানি না আমি কিভাবে কাজ করছি, কিন্তু আমি চেষ্টা করছি ভালোভাবে কাজ হয়, তো আমি অজ্ঞাত সারে কিছু ভুল করেছি, আমি ক্ষমা করুন, তো ভগবান ক্ষমা করবেন। সেই জন্য অপরাধ নিয়ে চিন্তা করবেন না, আপনি সম্পূর্ণরূপে ভালোভাবে সেবা এবং হরিনামের প্রতি বিশ্বাস রেখে সাধুগুরু বৈষ্ণবের সেবা করার চেষ্টা করুন। বেশি সময় আবার অপরাধ ভয় বেশি ভুল হয়ে যায়, তাই না? ভয় পেয়ে বেশি ভুল হয়ে যায়, ভয় পাওয়ার দরকার নেই। ভয় থেকে কি আসে? দেখুন কাউকে ভয় পাই, ভয় থেকে আসে হচ্ছে ঘৃণা। কাউকে ঘৃণা করবার দরকার নেই, ভয় পাওয়ারও দরকার নেই। সুন্দরভাবে যদি আমরা ভগবত ভক্তি করি, ভগবত ভক্তির ভিত্তি হচ্ছে নিষ্ঠা, নিষ্ঠা থেকে রুচি, রুচি থেকে এইভাবে আস্তে আস্তে প্রেম অব্দি যেতে হয়। যেন অপরাধে চিন্তা করতে হবে না, আপনি জপ করুন, চার নিয়ম পালন করুন, একাদশী করার চেষ্টা করুন, যদি করেন খুব ভালো। আর মন্দিরে আসবেন যখন, ভালোভাবে বৈষ্ণবরা যেটা বলতেছে সেবা করুন, কোনো অপরাধ ভগবান নেবেন। আর কোনো প্রশ্ন? হ্যাঁ ব্রো। ভক্তি জীবনে ভক্তি জীবনে কষ্ট আসে? আমার তো কিছু মনে হয় না। আপনি আপনার কথা কিছু? ভক্ত আছে ভগবানের নাম নেয়, তখন ভগবান অনেক কষ্ট দিতে, যারা ভগবানের নাম নেয় না তাদের কোনো কষ্ট নেই। ও কি কথা রে, কি বলেছেন? কাকা মনে হচ্ছে ঠিক বলেছেন। আত্মরণ দেখি, লজ্জা পাবার কিছু নেই, লজ্জা পাবার কিছু নেই, সংকোচ করারও কিছু নেই। উনি খুব বড় প্রশ্ন করেছেন, কিন্তু উনি বলছেন যে প্রভু আমি দেখি যারা জব করছে বা ভগবানের ভক্তি করছে তারা খুব কষ্ট পায়, ভগবানের থেকে খুব উৎপীড়ন দেয়। আর যারা জব করছে না বা কিছু ভগবত ভক্তি করছে না তারা খুব বিন্দাস আছে। কার কার মনে হয় এরকম একটা সত্যি কথাই বলেছে? হাত তুলুন, লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। অনেকে দু হাত তুলে দিয়েছেন দেখছি, ঠিক আছে। তা আমাদের একটা সেমিনার আছে, ওয়াই ব্যাড থিং হ্যাপেন্স টু গুড পিপল। সেমিনারটা হচ্ছে যে কেন একজন মানুষের ভালো মানুষের খারাপ হয়, রাইট? ভালো করছে কেন খারাপ হচ্ছে? আমি তোমাকে তুমি বলছি, তোমার নাম উজ্জ্বল, আমি তুমি বলছি তোমাকে। তো ভালো করে বলবেন, বুঝবেন যেটা বলছি। প্রথমত আমি একটা বই তোমাকে দেবো,
বা আমি তোমাকে রেকমেন্ড করব, রেকমেন্ডের বাংলা হচ্ছে অনুমোদন করব, থ্যাংক ইউ, সেটা হচ্ছে যেমন কর্ম তেমনি ফল, প্রভুপাদেরই বই, ল অফ কর্মার উপরে, কর্মের ফল, সেটা সম্পর্কে এই বইটা যদি যদি গ্রহণ করো তাহলে এর মধ্যে উত্তর প্রভুপাদ অলরেডি দিয়ে দিয়েছেন, কিন্তু সংক্ষিপ্ত আকারে বলার জন্য আমি তোমাকে বলি, তুমি যেরকম বীজ পুঁতবে সেরকম ফল হবে। তো সেরকম ভাবে আপাত দৃষ্টিতে হয়তো দেখে মনে হতে পারে যে একজন ভক্ত যে জব করছে তার অনেক বিপদ আসছে, কিন্তু তার সঙ্গে যদি কথা বলা যায় বা তার যদি আগের জন্মের ইতিহাস নেওয়া যায়, তুমি দেখবে যতটা কর্মের ফাঁকের মাধ্যমে কর্মের জন্য তার কষ্ট পাওয়ার কথা তার 1/5 মাত্র পাচ্ছে। তার কারণটা কি, আমাদের যে খারাপ হয় সেটাতে ভগবানের কোনো হাত নেই। যেমন কেউ যে মদ খায়, বাবা মা চায় যে মদ খায়, কাউকে কোন ছেলে মদ খাবে, বাবা মা বলে এই একটা বোতল তুই কিন্তু খেয়ে নিবি হ্যাঁ প্রত্যেক সপ্তাহে, তাহলে কিন্তু শরীরটা কি করে ফেলেছিস, আর শোন তার সঙ্গে দুটো সিগারেটও খাস বাবা সকালে একটা বিকেলে, কোন বাবা মা বলবে হ্যাঁ কি না? এবার হ্যাঁ না বলতে পারেন না না না, তো কারণ বুড়ি বুঝতে পারছি না কোনটা বলতে, তো সেজন্য তুমি বুঝতে উচ্চারণ যেটা বলছি। এবার যদি কেউ অবৈধ যৌন সঙ্গ করে এইডস হয় কারোর, তার দোষটা কার? এবার আমি একটা গল্প বলি শাস্ত্র থেকে, বলি তাহলে পুরো পরিষ্কার হয়ে যাবে। We have time, bro? Yeah. Okay. You can continue. Thank you. তো সবাই শুনতে ভালো লাগছে কি? সবাই রাজি? ওকে, ঠিক আছে। তাহলে আমাকেও তো আবার দেখতে হবে যে আপনারা সবাই সুস্থ আছেন কিনা, মানে মানসিকভাবে। তো এটি পদ্মপুরাণে একটি সুন্দর ইতিহাস আছে এই কর্মের জন্য। একজন সাধু সে এক জায়গায় গ্রামে ভিক্ষা করতে গেছে। তো ভিক্ষা যখন করতে গেছে, খুব মন দিয়ে শুনবেন, ভিক্ষা করতে গেছেন তো রাত্রেবেলা এক জায়গায় ঠাঁই নেবার জন্য একজন গৃহস্থ গৃহে গেছেন। তো গৃহস্থ গৃহের যে বারান্দা আছে সেখানে উনি আশ্রয় নিয়েছেন অনুমতি নিয়ে। সেই গৃহস্থের স্ত্রী আছেন, যুবক গৃহস্থ, যুবতী গৃহিণী। সে রাত্রেবেলা যখন যে সাধু শুয়ে আছে তার কাছে এসে বলছে যে আপনি আমার সঙ্গে যৌন সঙ্গ করুন। তখন সেই সাধু বলছে যে আপনি স্ত্রী, দ্বিতীয়ত পরস্ত্রী, আর দ্বিতীয়ত আপনি গৃহী, আপনি কিভাবে আমাকে এই কথাটা বলতে পারেন? আর দ্বিতীয়ত আপনার পতি এখনো জীবিত আছে, আপনি কিভাবে আমাকে এইরকম একটা অশালীন অনুরোধ করতে পারেন? আপনি যতদিন পর্যন্ত পতি আছেন, পতিই আপনাকে সন্তুষ্ট করবেন, পতির সঙ্গে আপনি কথা বলুন, আপনি আমার কাছে এসেছেন কেন? তখন সেই স্ত্রী কিছুক্ষণ পরে ফিরে এসেছেন একটা বড় কুড়ুল নিয়ে, কুড়ুলটাতে রক্ত পড়ছে, গিয়ে বলছেন আপনার আর আমার মধ্যে বাধা ছিল আমার পতি, আমি ওকে কুপিয়ে মেরে ফেলেছি, এবার আপনি আমাকে ভোগ করুন। তখন সে সাধু বলছে আপনি পাগল, আপনার সঙ্গে এইক্ষুনি আমার স্থান ত্যাগ করা উচিত। তখন সেই স্ত্রী বলছে আপনি যদি স্থান ত্যাগ করেন আমি চিৎকার করে বলবো যে আপনি আমাকে ধর্ষণ করে চলে যাচ্ছেন। সেমতো অবস্থায় যখন সেই সাধু জোর করে চলে যাচ্ছেন, সেই স্ত্রী চিৎকার করে বলছেন এ সাধু নয়, এ চোর, এ গুন্ডা, এ বদমাইশ, এ দস্যু, ও আমার শ্রদ্ধাহীন করে চলে যাচ্ছে, মারো মারো মারো। জনসাধারণ চলে এসেছেন, সাধুকে ধরেছে। সাধু তো হতবাক, সে তো দিনরাত জপ করছে, ভগবানের নাম নিচ্ছে, কিন্তু কি হলো ব্যাপারটা? সেই সময় তখন তার এরকম অবস্থা, তখন সেই সাধুর বেশ যেহেতু সাধুর ছিল এবং অনেকদিন ধরে সেই মন্দিরে লোকে চিনত অনেকে, তো সাধুর সেই বস্ত্রের সম্মান করে, তার সাধুত্বের সম্মান করে ওকে হত্যা করলো না কেউ, দুটো হাত কেটে দিল। আপনার প্রশ্ন যে একজন লোক সে ভালো কাজ করছে, তাহলে খারাপ হলো কেন? এখানে গল্পটা শেষ না, একটু এগিয়ে নিয়ে যাবো, কাকে শুনতে ইচ্ছে করছে? তখন সেই সাধু ক্রন্দন করছেন এটি গাছের নিচে গিয়ে, এবং খুব কষ্ট পাচ্ছেন শারীরিক ভাবেও, কিন্তু মন সম্পূর্ণরূপে তিনি যমরাজকে প্রশ্ন করছেন যে আপনি তো আমাকে নিতে পারতেন এবং আপনি আমাকে এত কষ্ট দিলেন কেন? তখন যমরাজ বলছেন তুমি এই জন্মেই এবার ফিরে আসবে, কারণ তোমার একটুখানি খুঁত বাকি ছিল, কারণ তুমি একজন স্মার্ত নিষ্ঠাবান
অত্যন্ত নিয়ম আগ্রহের প্রতি আসক্ত, নিয়ম আগ্রহ মানে নিয়ম মেনে চলা প্রতি আসক্ত একজন ব্যক্তি ছিলে আগের জন্মে, এবং তোমার আগের জন্মের কর্মের জন্য তোমাকে এই ফল পেতে হয়েছে। বলছে কিরকম ভাবে? বলছে আমি তোমাকে বলছি, খুব ধ্যানপূর্বক শ্রবণ করো। আপনারাও ধ্যানপূর্বক শ্রবণ করো। যমরাজ বলছেন যে হে সাধু, আপনি আগের জন্মেও সাধু ছিলেন, নীতিবান ছিলেন। একদিন আপনি যখন গাছের নিচে বসে জপ করছিলেন মৌনব্রত ধারণ করে, সেমতো অবস্থায় একটি গাভী দৌড়ে দৌড়ে আসে, যার পেছনে কসাই দৌড়াচ্ছিল তাকে হত্যা করার জন্য। এবং সেই গাভীটি এসে আপনাকে বলে যে হে প্রভু, আমাকে আপনি রক্ষা করুন, আমি ডান দিকে যাচ্ছি, আপনি আমাকে রক্ষা করুন, কসাই আমাকে আসছে মারতে, আমাকে আপনি বাঁচান। সেই কসাইও কিছুক্ষণ পরে আসে এবং সাধুকে জিজ্ঞেস করে, কোথায় সেই গুরু, তুমি সত্যি কথা বলো। তখন যেহেতু গাভীটি অনুরোধ করছে তুমি কিছু মুখে বলবে না আমি কোথায়, তিনি ইশারায় দুহাত দেখিয়েছিলেন ডান দিকে, ডান দিকে গেছে। এবং তাদেরও মৃত্যু হয়েছে, সেই কসাইয়েরও মৃত্যু হয়েছে, সেই গাভীরও মৃত্যু হয়েছে। সেই গাভী হয়েছে এই স্ত্রী, আর কসাই হয়েছে সেই স্ত্রীর পতি, যাকে এই জন্মে গাভীকেও আগের জন্মে মেরেছিল, সেজন্য ও এই জন্মে ওকে মারলো। এবং তুমি দুহাত দেখিয়ে নীতিভঙ্গ করেছিলে বলে সেই গাভীর কারণবশত তোমার দুটো হাত কাটা গেছে। এটা হচ্ছে কর্মের ফেল। এটাই গো চেতনা প্রেমানন্দ। কিন্তু আমাদের 6 রকমের কর্ম সবসময় আমরা করছি প্রভু, 6টা পাপ আমরা সবসময় করছি। যখন আমরা জল ভরছি গ্লাস থেকে অন্য গ্লাসে, তখন আমাদের অনেক জীব মারা যায়। যখন আমরা ঝাড়ু দিচ্ছি তখন জীব মারা যায়। রান্না করার জন্য আগুন জ্বালাচ্ছি, অনেক জীব মারা যায়। যখন আমরা হাঁটছি, কথা বলছি, তখন অনেক জীব মারা যায়। যখন আমরা রান্নার জন্য বাটনা বাড়ছি, তখন অনেক জীব মারা যায়। তাহলে তার পাপের ফল কোথায় যাবে? এগুলো তো অজ্ঞাত সারে করছে। সেজন্য হরিভক্তি বিলাসে বলা হচ্ছে, এবং পদ্মপুরাণে উল্লেখ আছে, বায়ু পুরাণে উল্লেখ আছে, যদি কেউ নারায়ণের সন্তুষ্টি বিধানের জন্য তার জীবন দেয় এবং কলিযুগে এই 32 অক্ষর 16 শব্দ নাম জপ করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, তাহলে তার সব পাপ ভগবান শ্রীহরি হরণ করে। তো সেজন্য কেন একজনের ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনি বুঝতে পারবেন না। যেমন অর্জুনের ছেলে যখন অভিমন্যু মারা গেল, 16 বছরে মারা গেছে, তাই তো, অকাল মৃত্যু তো, কিন্তু কৃষ্ণ হাসছিলেন তখন। অর্জুন বলছে আমার ছেলে মারা গেছে, আপনি হাসছেন মাধব? তখন বলছে তোমার ছেলে মারা গেছে, তুমি জানো ওকে? ও চন্দ্রের ছেলে, ও আমাকে বলেছিল যে আমি 1 বছর ওর থেকে বিরহ সহ্য করতে পারবো। এবং এই 16 দিনে 16 বছর মর্তের মানে হচ্ছে ওখানকার 1 বছর। আজকে তার 1 বছর কমপ্লিট হলো, এই যে মারা গেল, এই জন্য ও চন্দ্রের কাছে ফিরে গেছে। তো তুমি এখানে কাছে, কিন্তু চন্দ্র সে যার শাশ্বত বাবা, সে তার ছেলেকে আজকে আনন্দ করছে। সেই জন্য জড় চক্ষু দ্বারা আমরা বুঝতে পারি না কেউ কষ্টে আছে কেউ দুঃখে আছে। যে হয়তো মনে হচ্ছে যে জব করে তার কষ্ট আছে, কিন্তু সে জানে যে কষ্টগুলো ভগবান অনেক কম করে দিয়েছে। আর যাকে দেখে মনে হচ্ছে খুব আনন্দে আছে, গাড়ি চড়ছে, সবকিছু চড়ছে, সে কিন্তু সুখে নেই। আমাদের অম্বরীশ প্রভু, তিনি অনেক বড় ব্যবসায়ী, প্রভুপাদের একনিষ্ঠ শিষ্য। তিনি তার মার কথা বলছিলেন, তিনি ফোর্ট আছে না, ফোর্ট গাড়ির মালিক, তার মালকিন, তিনি কি করতেন, মদ খেয়ে পেটে ক্যান্সারে ওনার মা মারা গেছে। তো বাহ্যিক দিকে দেখতে মনে হয় যে খুব দুঃখে আছে, কিন্তু সে প্রকৃত দুঃখে নেই, সুখে নেই। তাহলে যদি ভালো করে ভিতরে গিয়ে দেখা হয়, দেখবে সে খুব দুঃখেই আছে। বাইরে থেকে মনে হয় খুব ভালো আছে, আর ভক্তদের দেখে মনে হয় যে ভক্তরা খুব দুঃখে আছে, কিন্তু ভক্তরা সব থেকে বেশি আনন্দ আছে। কেন? আনন্দটা হচ্ছে হৃদয়ে, আনন্দটা বাইরে না। ঠিক আছে উজ্জ্বল, তুমি খুশি? একবার তালি দিয়ে দেন। আর কোনো প্রশ্ন আছে কেন, বা কোনো দ্বিধা বা বুঝতে অসুবিধা হয়েছে আমি যে কথা বলেছি? হ্যাঁ বাবু বলুন। তাকে সুযোগ দেওয়া উচিত প্রভু, এবং তাকে উৎসাহ দান করা উচিত
যদি সেই 4টি নিয়ম যাতে পালন করতে পারে, এবং সেই কাজটা আমাদের জন্য ভগবান দিয়েছেন। যে মহাপ্রভু বলছেন একলা মালাকার আমি কাহা কাহা যাব, আমি একা কোথায় কোথায় যাব। তো সেজন্য কাউকে জোর করে কোনো কিছু করানো যায় না প্রভু। না বিক্রয় সেবা করার দরকার নেই, আপনি ওদেরকে অন্য কাজ দিতে পারেন, অন্য সেবা দিতে পারেন, চিত্রপট সেবা করতে দিতে পারেন, নাম জপ করতে দিতে পারেন। তুলসীর সেবা হচ্ছে সব থেকে বড় সেবা তাদের জন্য। রান্নাটা না দিলেই ভালো। যারা মাংসাহার করছেন এখনো পর্যন্ত, তাদের তুলসীতে জলদান, তুলসী প্রদক্ষিণ, তুলসী স্পর্শ এবং হরিনাম আস্বাদনের মাধ্যমে চিত্তশুদ্ধি হবে। কেমন? তাদেরকে ঘৃণা করা উচিত নয়, কাউকে কোনো অবস্থায় ঘৃণা করা উচিত নয়, কারণ তারা সবাই মহাপ্রভুর সন্তান। সেজন্য মহাপ্রভু বলেছেন এরকম বলেননি যে প্রসাদ ভোজি ভক্তে গিয়ে করো সংকীর্তন, এরকম বলেননি। মহাপ্রভু বলেছেন যারে দেখো তারে কও, যারে দেখো তারে কও কৃষ্ণ উপদেশ। মহাপ্রভু বলেননি প্রসাদ ভোজির ঘরে গিয়া করো কৃষ্ণ উপদেশ, আর বলেননি, যারে দেখো তারে। এবং তাকে সেই স্থান থেকে এগিয়ে নিয়ে আসার দায়িত্ব আপনার। কেমন? হরে কৃষ্ণ। সবাইকে উৎসাহ দান করতে হবে, উৎসাহ দিলে সব কাজ হবে। আর কোনো প্রশ্ন আছে কারো? আরো একটা দুটো প্রশ্ন রাখা যাবে। আরো একটা দুটো প্রশ্ন থাকতে পারে। তবু এখানে তো যখন ভগবানের সামনে নৃত্য করা হয়, এক ভক্তের সামনে আরেক ভক্তের সামনে লাগে এবং তার চরণে চরণ লাগিয়ে তাকে একটু অপরাধ করছে। যদি সম্পূর্ণরূপে মগ্ন হয়ে কেউ কীর্তন করে তাহলে কোনো অসুবিধা নেই, কারণ আপনি তো ভগবানের আনন্দের জন্য নৃত্য করছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ল্যাং মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে এটা খুবই অন্যায়। এবং কারুর সেবা করা বা কাউকে কারুর চরণে হাত দেওয়া বা করা, তার অনুমতি নিয়ে করলে ভালো। এবং যদি অজ্ঞাতে লেগে যায়, তো আমরা তো সকালবেলা বলি মানসা কল্পতরুপস্য নিতানাং পাবনের জয় বৈষ্ণবের জয় নমঃ। ক্ষমা চাই তাদের কাছে, যে দেখা উচিত যে জেনে শুনে যাতে না, আমি জানিয়া শুনিয়া বিষ খাইনি হলে মুশকিল আছে। তো ভগবানের আনন্দ দেওয়ার জন্য যদি কেউ নৃত্য করে, যেমন আপনাকে বলি, যখন চৈতন্য মহাপ্রভু নৃত্য করছিলেন জগন্নাথপুরীতে রথের সামনে, তখন পাত্র মিত্র নিয়ে সব ভক্তদেরকে নিয়ে প্রতাপরুদ্র মহারাজ এবং ওনার মন্ত্রী ছিল হরিচন্দন, তাকে নিয়ে মহাপ্রভু নৃত্য দেখছেন। তো নৃত্যের সময় বারবার কি হচ্ছে, মহাপ্রভু নৃত্য করছেন আর বক্রেশ্বর পণ্ডিত বারবার তার সামনে চলে, রাজার সামনে চলে আসছে নাচতে নাচতে, আর রাজা মহাপ্রভু নৃত্য দেখতে পাচ্ছেন না। তখন বক্রেশ্বর পণ্ডিত কে বারবার হরিচন্দন সরিয়ে দিচ্ছে, আর মহাপ্রভুর নৃত্য দেখার জন্য মহাপ্রভু উগ্রীব, আর বক্রেশ্বর পণ্ডিত যেহেতু সামনে আছে বারবার হরিচন্দনকে ঠেলা মারছে। তখন বক্রেশ্বর পণ্ডিত খুব রেগে গেছে, রেগে গিয়ে রাজমন্ত্রীকে ছাঁটিয়ে একটা চড় মেরে দিয়েছে। তখন সে হরিচন্দন মারতে গেছে, বলছে এই তুমি আমাকে মারলে। তখন প্রতাপরুদ্র মহারাজ তার হৃদয়ে সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেছে মহাপ্রভুর কৃপায়। তিনি বলছেন আরে ভাই, এইরকম বৈষ্ণবের হাতের চড়ও তোমার সৌভাগ্যের ফলেই পেয়েছে। তার মানে এই নয় যে আপনারা একে অপরকে চড় মারবেন, যে আমি কৃপা দিচ্ছি, তা নয়। দেশের চৈতন্য চরিতামৃতে আছে আমার মহাপ্রভু ভুলে গেছেন, তাই ভাই একটা দিলাম তোমার, তা নয়। কিন্তু সেবা, ওনার সেবা তুমি নৃত্য করছেন, সেবাতে বাধা হচ্ছে, উনি মেরেছেন। তখন মহারাজ প্রতাপরুদ্র বলছেন তোমার কত সৌভাগ্য যে বৈষ্ণব তোমাকে অঙ্গ স্পর্শ করেছে, সেই জন্য তুমি রাগ করো না, তাকে ধন্যবাদ জ্ঞাপন করো। সেরকম ভাবেই আমরা যখন নৃত্য করব, আমাদের দেখা উচিত যাতে আমরা একে অপরকে বেশি ধাক্কা না মারি। অনেক সময় একবার প্রভুপাদ এর গুরু পুজো হচ্ছে, গুরু পুজো হচ্ছে, এবং প্রভুপাদ তখন নিয়ম ছিল যে সব থেকে ভালো বুক ডিস্ট্রিবিউশন করবে যে গ্রুপ, সে প্রভুপাদের গুরু পুজো করতে পারবে। তো জার্মান ভক্তরা একবার মায়াপুরে এসেছে, প্রচুর বুক ডিস্ট্রিবিউশন করেছে। তো ওরা খুব উত্তেজিত হয়ে গেছে, খুব বড় বড় হয়, লম্বা লম্বা হয়, এবং এত উত্তেজিত হয়ে গেছে, প্রভুপাদ বসে আছেন, আরতি হচ্ছে প্রভুপাদের গুরু পূজা, তারা এত উত্তেজিত হয়ে গেছে সেই নাচে আর প্রভুপাদকে দেখে, যে ওরা আরেকজনকে তুলে ধরেছে, একটু চ্যাংদোলা করেছে একজন ভক্তকে, উত্তেজনায় দেওয়ালের মাথা ঠুকছে বারবার। এবং সেই ভক্তও বলছে হরি বল। প্রভুপাদ থামিয়েছেন তাদের, হুজুর করো কি করো কি করো কি, শান্ত হও শান্ত হও।
তো বড় বলছি এরকম করে কি নাচ হচ্ছে, তোমরা শান্ত হও, এরকম করো না, তাহলে একে অপরের ক্ষতি করবে। তো সেরকম আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। অনেক সময় আমরা ঘুরতে থাকি, এমন ঘুরলাম যে একজন ছিটকে ওদিকে পড়লো, একজন ছিটকে ওদিকে পড়লো, তারপরে হসপিটালে গিয়ে পা তুলে বসে আছে। সেটা আমাদের মন্দিরে 2-3 বার হয়েছে, এমন জোরে ঘুরেছে দুজনে ছিটকে দুটো নার্সিং হোমে চলে গেছে। এখানে আমাদের স্থান কাল পাত্র হিসেবে ভগবানের আনন্দ দেওয়ার জন্য সংযমিত হয়ে কাজ করা উচিত। ধীর, আজকে বললাম না, ধীর হতে হবে, তাহলে ভালো হবে। আর কোনো প্রশ্ন? আজকে যারা মাছ মাংস খাইছে আগামীকাল তারা একাদশী করতে পারবে? নিশ্চয়ই করতে পারে যদি তার ইচ্ছে থাকে। আমার প্রশ্ন হচ্ছে আজকে যারা মাছ মাংস খেয়েছে কালকে একাদশী করতে পারে কিনা? নিশ্চয়ই করতে পারে, এবং তারা আরো বেশি আশীর্বাদ হবে যে কালকের পর থেকে যাতে আর তারা মাছ মাংস না খায়। এই যে বললেন না যে কর্মের ফল, অনেকে বলে আমি কাউকে কষ্ট দিইনি, কোনোদিন মিথ্যে কথা বলিনি, কোনো কিছু বলিনি, আমার খারাপ হচ্ছে কেন? কিন্তু ন্যূনতম মাত্রায় যদি কেউ মাংসাহার ত্যাগ করে তাই অনেক পাপ থেকে দূরে থাকবে। কারণ কত জীব তারা অভিশাপ দেয়, মাছ, পশু, পাখি, তাদেরও তো হৃদয় আছে, তারাও তো সন্তান আদিকে যত্ন করে পালন করে, তারা অভিশাপ দেয় আমাদেরকে যারা গ্রহণ করে। এবং এই ছোট্ট জীবটা, কতটুকু জীবটা? 3 থেকে 4 ইঞ্চি, কারো কারো বড়, কারো কারো ছোট হতে পারে। তার জিহ্বার লালসায় জীব ইতি উতি ধায়, শোষণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। সেজন্য আমাদের খুব ভালোভাবে আমাদের তাদের জন্য প্রার্থনা করা উচিত। সেজন্য একজন বৈষ্ণব কিরকম, সে বড় দুঃখে দুঃখী আর বড় সুখে সুখী। জড়জগতের লোক কিরকম, নিজে সুখে সুখী, বড় দুঃখে সুখী। সেজন্য আমাদের যারা বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছে খুব আমাদের কৃপাময় হওয়া উচিত, আমাদের সবার জন্য প্রার্থনা করা উচিত। আমরা যখন অন্যের জন্য প্রার্থনা করি তো শাস্ত্রে বলছে, আচার্যরা বলছে, যখন কেউ নিজের জন্য প্রার্থনা করে তখন ভগবান শোনে। কি করে ভগবান? যখন নিজের জন্য কেউ প্রার্থনা করে তখন ভগবান কি করেন? শ্রবণ করেন। কি করেন? আর যখন আরেকজনের জন্য ভগবানের কাছে আমরা প্রার্থনা করি তখন ভগবান দাঁড়িয়ে সেটা করেন। সেই জন্য একই করা উচিত, তুই আমার জন্য প্রার্থনা কর, আমি তোর জন্য প্রার্থনা, দুজনেই কাজে সফল হবে। সেই জন্য এটা যে বৈষ্ণব সিদ্ধান্ত। প্রভুপাদ কি করছেন? প্রভুপাদ খালি প্রার্থনা করছেন সবার জন্য। বলছে আমার নাম দিয়ে দিয়েছে ভক্তি বেদান্ত, আমার এত কিছু হাম্বড়ামি করে দিয়েছে, আমি তো কিছুই জানি না প্রভু। লেচ্ছ দেশে যাচ্ছি, ওদের সম্পূর্ণরূপে রজ আর তমগুণে পড়ে আছে। ওই গানটা গাইবেন মাঝে মাঝে, বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি। গানটা কত সুন্দর। প্রভুপাদ জানতেন না যে এই গানটা কোনোদিন কেউ পড়বে। জাহাজে যখন যাচ্ছেন গানটা লিখছেন, কে ছাড়তে এসেছে? ওনার একজন সন্তান, ছোট ছেলে, আর যিনি স্পন্সর করেছিলেন মিস্টার আগরওয়াল, ওনার একজন ম্যানেজার এসেছিল খিদিরপুর ডক, কলকাতায় যাবেন আপনি দেখবেন। সেখানে একা প্রভুপাদ দুজনে যাচ্ছে, তখন সে জাহাজে লিখছে বসে বসে। কোনোদিন ভাবেনি একজন ব্যক্তি, একটা বুড়ো সম্পূর্ণরূপে 70 বছর বয়স, সে একটা কবিতা লিখছে যে সারা জগতের মানুষ এটা পড়বে একদিন। হ্যাঁ, কারণ উনি আরেকজনের জন্য প্রার্থনা করছেন ভগবানের কাছে, আমি যাচ্ছি, তুমি আমাকে শক্তি দাও, নাচাও নাচাও প্রভু। কি সুন্দর লেখা। আমাদের বাঙালি হয়েছেন, আপনাদের অনেক সৌভাগ্য যে এগুলো বাংলা ভাষা আপনার চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত পড়তে পারছেন। হ্যাঁ কি না? বাঙালির গর্ব, মোদের আশা কি? মোদের গর্ব, মোদের আশা আমাদের বাংলা ভাষা। কেন বাংলা ভাষা? কেন চৈতন্য চরিতামৃত বাংলা ভাষায় লেখা হয়েছে। চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, হরি বল। এটা আপনাদের সৌভাগ্য যে আপনারা বাঙালি। হ্যাঁ, প্রভু বলছেন হরি বল। ঠিক আছে, তাহলে এইখানে রইল আজ অমৃত লহরী নাকি? আচ্ছা, লাস্ট প্রশ্ন। অনেক সময় অনেক ভক্ত আছে খুব ভালো সেবা করে, কিন্তু হঠাৎ করে কোনো ভক্ত কিছু করলে মানে রাগ করে হয়তো সঙ্গ ত্যাগ করে, না হলে ওই ভক্তের দর্শনও করে না। কারণ হয় কেন? তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত সেই ভক্তরা কনিষ্ঠ মেন্টালিটির মধ্যে বা মানসিকতার মধ্যে রয়েছে। কিন্তু এই যে আপনি বললেন ভালোভাবে সেবা করে এবং নাম জপের মাধ্যমে যদি সেবা করে, আস্তে আস্তে সেই যে শুদ্ধ হয়ে যাবে। এবং যে আমাদের এই প্রসেস বা আমাদের যে পদ্ধতি হরিভক্তির, এটা খুব সক্রিয়। আমরা যদি এগিয়ে চলি
মাঝে মাঝে বিভিন্ন আগের জন্মের এই জন্মের অনেক বদ অভ্যাস, অনেক বদ চিন্তার ফলে এরকম অনেক সময় ব্যবহার হয়। কিন্তু আমাদের বুঝতে হবে যে সাধুর কুল আর নদীর মূল কোনোদিন বিচার করতে নেই। এই জন্য আমরা জানি যে যতজন আছি আমরা সবাই একদিন ভগবানের চরণ পাবোই। মানে একে অপরকে সাহায্য করতে হবে। কেউ যদি একটু রাগ করে তবে সহ্য করতে হবে, তাকে মনে করে দিতে হবে ভালোবেসে, রাইট? এই জন্য তার ভালো হবেই, কারণ আমাদের প্রসেস খুব শক্তিশালী, খুব শক্তিশালী প্রসেস। ওকে, এখানে তাহলে রহিল আজ অমৃতলা। আমি ব্যক্তিগতভাবে নিয়ে নিই প্রশ্নটা তোমার কাছে। আচ্ছা, আমি আর কিছু জিনিস এনেছি আপনাদের জন্য, সেটা এখন দেখিয়ে দিই। আপনাদেরকে আমি দিয়ে দেবো, আপনারা ভাগ করে নেবেন এবং ভাগ করে নিয়ে আমরা এটা তো সবার জন্য হবে। আর এটা হচ্ছে এটা এখন আসবে ভক্তরা। হ্যাঁ, এটা হচ্ছে জগন্নাথের, পুরীর জগন্নাথের দাঁতের কাঠি। তো এটা আমাদের প্রোগ্রামের পরে আমি ওই বুক টেবিলের কাছে একজনকে দাঁড় করিয়ে দেবো। সবাই আপনার মাথায় এভাবে ঠেকাবে, আপনারা যাবার সময় মাথায় ঠেকিয়ে নিয়ে যাবেন। একাদশীর জন্য শক্তি এখান থেকে পেয়ে যাবেন। ভগবান দাঁত মেজেছেন, জগন্নাথ পুরী থেকে আপনাদের জন্য ভগবান এই কৃপা পাঠিয়েছেন। আপনারা খুব সুন্দরভাবে সবাই মিলে একসঙ্গে থেকে নরোত্তম বাবুকে সাহায্য করে, টেম্পলের ম্যানেজমেন্টকে সাহায্য করে, প্রভু দেবকীনন্দন প্রভু সবাই মিলে আপনারা খুব সুন্দরভাবে ভগবত ভক্তি করছেন। যেন জগন্নাথ কৃপা পাঠিয়েছেন আপনাদের। তো একজন ভক্ত পেছনে থাকুন নয়, আমাদের কীর্তন হয়ে যাবার পরে একজন ভক্ত পেছনে থাকবে। এটা আমার আপনাদের জন্য উপহার, আমি তো কিছু আনতে পারিনি। আমি দাঁতের কাঠি এনেছি আপনাদের স্পর্শ করাবো। হরে কৃষ্ণ। তোমাকে দিলাম, আমি দিয়ে আমাকে ফেরত দিন। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আসলে প্রভু